তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। বেকার মানুষরা কেমন আছে সবাই? হ্যাঁ, বেকার মানুষ কারা কারা বেকার আছেন এখনো বলেন তো? বেকার কাকে বলে? কর্মহীন ব্যক্তিকে বলা হয় বেকার, অর্থাৎ যার কোনো কাজ না। কিন্তু আপনারা তো কাজ করেন, সারাদিন পড়াশোনা করেন, তাই না? কাজ করেন, কিন্তু তারপর কি বেকার যে কেন বলে আপনাদের, আমি এটাই বুঝি না। আচ্ছা, আপনাদের কি সবাই বেকার বলে? এই যে এই ডাকটা শুনতে খুব খারাপ লাগে, তাই না? যে আপনি একজন বেকার। হ্যাঁ, সবাই এই জিনিসটা খুবই খারাপ লাগে, আর শুনতে হবে না। এবার ঈদে দেখবেন কিছু মানুষের চাকরি হয়ে যাবে, কিছু রেজাল্ট দিয়ে দেবে চাকরি, যার আগে ভাইবা দেয়া আছে কিছু কিছু রেজাল্ট দিয়ে দিবে, আর কিছু চাকরির রেজাল্ট ঈদের পরে দিবে। তা আগে যেগুলোতে ভালো লাগে, যারা এবার 11,000 স্টুডেন্ট যে টিকাইলো, মনে করেন অনেক টিকাইছে বিশেষ পরীক্ষায়, কিন্তু আহামরি 11,000 মানুষের জীবনও চাকরি হতো না। হয়তো এখান থেকে কত 5,000 মানুষের চাকরি হবে, 5 থেকে 6,000 মানুষের চাকরি হবে, 5,000 মানুষের চাকরি হবে, বাকি মানুষের কিন্তু চাকরি হবে না। তবু একটা নির্ভরযোগ্য আছে যে এবার একটা কথা বলা যাবে যে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এটা বলতে পারবেন, মানিজ্জাত আছে। কিন্তু তো 11,000 মানুষ তারা এবার ঈদে বাড়িতে যাবেন, তারপর একটু মানুষের কাছে একটু বলা যাবে যে আমি 44তম বিশেষ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমি ভাইবা দিব। এইটা শোনার পর দেখবেন অনেক মানুষ আপনার প্রতি কি আগ্রহ বাড়ি আপনার সাথে কথা বলবে। মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, শুধু এতটুকু কথা যদি পাত্রপক্ষকে বলা যায় যে মেয়ে এবার 44তম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাহলে আপনার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলেদের এখনই কিন্তু বিয়ের কিন্তু সম্বন্ধ কিন্তু আসা শুরু করবে, এরপর যখন যারা ক্যাডার পাইবেন না তাদের কিন্তু আবার ব্রেকআপ হয়ে যাবে। এটা মাথায় নিয়ে, সুতরাং ছেলেরা বিয়েটা না করাই বেটার, ঠিক আছে? তো এই যে বললাম, একটু মোটামুটি মান সম্মান রক্ষা পাবে। আর যারা এবার প্রাইমারি, যাদের আবার ভাইবা আছে সামনে প্রাইমারি, তাদেরও মান সম্মান আছে, বলা যায় যে আমি এবার প্রাইমারি কি ভাইবা দিয়েছি অথবা ভাইবা দিব, এটা বলা যায়। আবার কিছু কিছু মানুষ বাড়ি যাবেন কারা, যারা বলতে পারবে যে হ্যাঁ আমার মন্ত্রণালয়ে ঈদের পর 3-4টা ভাইবা আছে, মাশাআল্লাহ হয়ে যাবে। কি করবেন? গ্রামে যাবেন, মানুষ যখন জিজ্ঞেস করবে যে আপনার কি চাকরি, কি খবর, তখন বলবেন কি যে আমার 2-3টা হাতে আছে চাকরি, কোনো সমস্যা নাই, ঈদের পরে রেজাল্ট দিয়ে দেবে, হয়ে যাবে, 3টা ভাইবা দিয়ে আসছি, হয়ে যাবে। এই কথা বললে মোটামুটি লজ্জা শরমের হাত থেকে বাঁচতে পারবেন। তো এইরকম বলবেন, ঠিক আছে? আর মেয়েদের যদি বিয়ে পাত্রীপক্ষ যদি বলবেন কি মেয়ে এবার বিশেষ পরীক্ষায় অ্যাপ্লাই করেছে, মেয়ে আবার বিশেষ দিবে। এটাও কিন্তু একটা কি স্টাইল, যে মেয়ে আবার বিশেষ দিবে, এটাও কিন্তু অনেক স্টাইল আছে। কিন্তু ছেলেরাও কি করবেন, ছেলে আবার বিশেষ দিবে, এরকম দু একটা চাপা চাপা মারেও চলা যায়, ঠিক আছে? এরকম কিন্তু কতদিন আর চলা যাবে, তাই না? স্যার, লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে? তোমার পরীক্ষা বানান বোর্ড কিভাবে বানান বোর্ড, বানান দুইটা ঠিক করবা, তারপর তোমার প্রশ্নের জবাব দিব, ঠিক আছে? আর স্যার আপনি কি রংপুর আসছেন কেন? আমি রংপুর যাই কি করবো এখন, আমি তো ঢাকায়। আচ্ছা, সবাইকে এই শেয়ার করতেছেন? হ্যাঁ, এই যে মোহাম্মদ আবু দাউদ, মেয়ে এবার বিসিএস দিবে, ছেলে এবার কি দিবে? বিসিএস দিবে, তাই না? কামিল পরীক্ষা দিলে বিসিএস দেওয়া যাবে? শোনেন, এই আপনি কামিল পরীক্ষা দিয়ে বিসিএস দেওয়া যাবে, দিয়ে লাভ নাই ভাই। এই মাদ্রাসার স্টুডেন্টদের বিসিএস একটু কম টিকায়, বুঝছেন? শুধু এই কষ্টটা কেন করবে? আপনি অন্যান্য চাকরি আছে না, ওইগুলো প্রস্তুতি নেন, ভালো করবেন আল্লাহর রহমতে। বেকারত্ব জীবন অনেক কষ্টের স্যার, কথা কিন্তু বাস্তব। বেকারত্ব জীবন অনেক কষ্টের, ঠিক আছে? অনেক কষ্টের। তো এত কম কেন? সবাইকে এই দেখেন মাত্র 240 জন, তার মানে অনেকেই কি করছে, অনেকে কিন্তু শপিংয়ে গেছে। কোথায় গেছে? শপিং করতে গেছে। কারা শপিং করতে গেছে? মেয়েদের একটা কর্মসংস্থান আছে, কিছু কিছু মেয়েদের বয়ফ্রেন্ড আছে, তারা বয়ফ্রেন্ডের সাথে কি করছে? শপিংয়ে গেছে। আর কিছু সংখ্যক বেকার এখানে মানে 286 জন আছে, তারা কিন্তু প্রকৃত বেকার। তারা কি টেনশন আছে, আসলে কি করব না। এই যে একজন ছাত্র আমাকে সকালে বললো, স্যার এবার লাইব্রেরিটা কি খোলা রাখা যায় না? আমি কেন, তুমি কি বাড়ি যাবা না? স্যার বাড়ি গিয়ে কি করবো? এই যে বাড়িতে যাবো, বাড়িতে কি করবো স্যার? 26 তারিখ বিশেষ পরীক্ষা, কি করবো বাড়িতে গিয়ে স্যার? আর বাড়িতে গিয়ে মানুষের মুখ দেখাবো কেমনে? এই জন্য স্যার ইচ্ছা করে না, বাড়িতে যেতে ইচ্ছা করে না। আর ঢাকায় যে থাকবো, কেমনে থাকবো স্যার? তাও ভাল লাগে না। মানে কি করবো, একটু বুদ্ধি দেন যে আমি আসলে কি করবো। মানে ডিপ্রেশন, এই বাংলাদেশের একমাত্র মানে পুরুষদের ডিপ্রেশনে ভোগে অধিকাংশ মানুষ। এক পুরুষকে মানে ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে, সমাজ তাকে প্রেশার দিচ্ছে, রাষ্ট্র তাকে প্রেশার দিচ্ছে, এবং গার্লফ্রেন্ড তাকে প্রেশার দিচ্ছে প্রতিনিয়ত। এবং সে গার্লফ্রেন্ডের জন্য মানে পুরো ওদিকে গার্লফ্রেন্ডে কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এবার কার কার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে ঈদে, আমার একটু দাওয়াত দিন। এখানে বলেন তো কার কার গার্লফ্রেন্ডের বিয়ে হবে ঈদে, একটু কমেন্ট করে জানাতে পারেন। কার কার গার্লফ্রেন্ডের বিয়ে হবে এবার ঈদে?
ঠিক আছে, অনেক তো বিয়ে গার্লফ্রেন্ডের দাওয়াতও পাবেন না, এটা সত্য কথা। গতকাল কি হলো, আমার অফিসের এক স্টাফের গার্লফ্রেন্ড ভাইগে গেছে, ঠিক আছে, এই জন্য দেখি সে কান্নাকাটি শেষ, মানে একদিন সে অফিসেই আসে নাই, বুঝছেন, একদিন সে কি অফিসে আসে না। আমাকে কি হয়েছে, তার গার্লফ্রেন্ড নাকি আরেকজনের সাথে গেছে গা, এই জন্য সে একদিন অফিস করে নাই। চিন্তা করছে, পুরুষ মানুষ কত দিক দিয়ে মানে মেন্টাল ডিপ্রেশনে ভোগে, বুঝছেন, আর মেয়েরাও কিছু ডিপ্রেশনে ভুগতেছেন। বিয়ে একটা হয়েছে ঠিকই অনেকের, অর্থাৎ হাজব্যান্ড ওই রকম মানে অক্ষম, অক্ষম বলতে আবার অন্য কিছু মিন করো না, অক্ষম বলতে কি ওই আরে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির ক্ষেত্রে অতটা ইনকাম হচ্ছে না, ওই অনুযায়ী সংসারটা চলছে না। তা চিন্তা করতেছে যে আমি অনার্স কমপ্লিট করেছি, এত কষ্ট করে কমপ্লিট করলাম, তারপর আমার যদি একটা চাকরি না হয়, এই ছেলে মেয়েদের পড়াশোনা, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, বিশ্ব বাজারে যে মন্দা, তাহলে এতে তো খুব একটা চরমভাবে দিনাপাত করতেছে। তাহলে আমার যদি একটা চাকরি হয়, তাহলে আমি কি করতে পারবো, পরিবারটা ভালো মতো চলতে পারবে, সবাই ভালো মতো চলতে পারবে। এই জন্য বললাম ভাইয়া, বেশি আমোদ প্রমোদের কোনো দরকার নাই, সবসময় পড়ার টেবিলে বসতে হবে, পড়ার টেবিলে বসে বসে পরীক্ষা দিতে হবে। যারা চট্টগ্রামের স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন তারা পড়াশোনা করেন, খাদ্যায়িতর যারা পরীক্ষা দিবেন তারাও একটু পড়াশোনা করেন, যাদের হাতে ঈদের পরে অনেকগুলো চাকরির পরীক্ষা আছে তারা একটু ভাইয়া প্রস্তুতি নেন জোরালোভাবে। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই, বুঝছেন, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। এই যে অফিস সহকারী, স্বাস্থ্য সহকারী, গট এটাই 11 থেকে 20তম গ্রেড। ওকে, দেখেন আজকে যে বিয়ে করতেছি না স্যার, এই যে রিয়াজুল স্যার, ভাই বেকাররা বিয়ে করবেন কি, আপনি শরম করে না? এটা কোনো কথা? এ রাতে ঘুমাইয়াও কি একজন কোনো ছেলে স্বপ্নে দেখে বেকাররা যে আমি বিয়ে করব? একজন ছেলেও বেকারও দেখেন স্বপ্ন? আমার তো মনে হয় না। কেমনে দেখেন আপনার স্বপ্ন? এই গ্রামে যে কেমনে বলেন যে আমি বিয়ে করুন? পোলায় করে কি? আপনি কি করেন? আপনার যোগ্যতাটা কি? ওই যুগ ভুলে যান যে আপনি বিশেষ পরীক্ষা আবেদন করছেন আর আপনার একদম কি চাকরিটা হয়ে যাবে, এটা ভুলে যান। আর দেখেন, সিভিল সার্জন বলে সব চাকরি পরীক্ষার জন্যই কিন্তু 11 থেকে 20তম গ্রেড। আমি সব কিছু নিয়েই আলোচনা করব, তার আগে কিছু বিষয় আমি আপনাদের যে কোনো চাকরি সম্পর্কে প্রশ্ন থাকবে এখানে বলবেন। স্যার একটা পরামর্শ দেন, এইচএসসি পাস করেছি কিন্তু পরিবার থেকে অনেক প্রেশার, তা চলমান নিয়োগগুলোতে আবেদন করে চাকরি করে অনার্সের লেখাপড়া চালিয়ে যেতে পারবো? ফাহিমা আক্তার চরম একটা কথা বলছেন, যারা মানে ইন্টারমিডিয়েট পড়তেছেন, এইচএসসি পাস করছেন, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েন, তাদের প্রতি শুক্রবার চাকরি পত্রিকা কিনবেন, অথবা ওই যে বিডি জব স্টকস আছে, বিভিন্ন চাকরির ওয়েবসাইট আছে, ওখানে ঢুকবেন, ঢুকে দেখবেন এইচএসসি পরীক্ষায় কোন কোন চাকরিগুলো আছে। অধিকাংশ কিন্তু কম্পিউটার জানা লাগে ভাইয়া। কম্পিউটার যদি জানেন তাহলে সব সমস্যার সমাধান। বাসায় বসে মোবাইল না টিপ্পা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে কি একটু কম্পিউটার শেখেন, টেপাটেপি শেখেন। আপনি যদি ভালো টিপতে পারেন তাহলে দেখবেন আপনি চাকরি আপনার নিশ্চিত। এই যে আমার জব মেডিসিনেও আমি এত মানে কম্পিউটার অপারেটর নিয়োগ দিই, কই একজন দক্ষ কম্পিউটার অপারেটর নিয়োগ পাই না, বুঝছেন। আমাদের জব মেডিসিনে তো প্রচুর পরিমাণে কম্পিউটার অপারেটর লাগে, কিন্তু আমরা দেখি ওই রকম দক্ষ পাওয়া যায় না। সবাই কাছে স্যার আমি পারি, আমার সার্টিফিকেট আছে। ভাই শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না, মানে প্র্যাকটিক্যাল দেখাবে যে আপনি কতটুকু টিপতে পারেন। এই জন্য আপনাদের কি করতে হবে, ওই টিপাটিপের অভ্যাসটা করতে হবে, না তোমরা কিন্তু আপনার কোনো কাজে দিবে না। যারা ছোট ছোট চাকরি পেতে চান, কম্পিউটার জানা ব্যতীত সম্ভব না। এখানে একটা চমৎকার একটা দেখো, একটা বানানের নিয়ম আমি শিখিয়ে দেবো। যারা বিশেষ পরীক্ষা দিবেন, যে কোনো চাকরি পরীক্ষা দিবেন, অবাক হয়ে যাবেন যে আসলে এই বানানগুলো কি রিয়েলি নাসির স্যার আমরা এতদিন ভুল করেছি, আর এত সুন্দরভাবে এই সহজ নিয়মটার মাধ্যমে এই বানানগুলো শেষ করা যায়। দেখবেন নিয়মটা হলো, কোনো শব্দ উচ্চারণের শেষে এই নিচের ঠোঁট, এটাকে কি বলে, অধর, এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে ইংরেজি শব্দ, কিন্তু কোনো ইংরেজি শব্দ উচ্চারণের নিচের ঠোঁটটা যদি বাঁকা হয়ে যায় তাহলে এ ধ্বনিটা ব্যবহার করতে হয়। কোন ধ্বনি? এই যে এ ধ্বনিটা ব্যবহার করতে হয়, এই এ ধ্বনি, যেটাকে ইংরেজিতে এভাবে বলে, এটাকে বলে এ ধ্বনি ব্যবহার করতে হয়। আপনারা শেয়ার করছেন, আমি তো শেয়ার করি না মনে হয় নিজে, তাই তো? দেখি তো, এই তো গুড, শেয়ার করে নে। এবার অনেকে লজ্জায়, বললাম না যে ঈদের জামাত পড়তে যাবে, জামাত পড়তেও যাবে না, গোপনে 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 নামাজ পড়া চলে আসবে। কারণ বেকার, যে বেকার তো কেউ সেমাই খাইতেও ডাকবো না। ফাতেমা আফরিন জেরিন লিখছে, স্যার আমি নিয়মিত টেপাটেপি করি কিন্তু এখন ভুলে গেছি। ভাইয়া এটা ভুলে যেতে হবে না, নিয়মিত টেপাটেপির প্র্যাকটিস করতে হবে। এই জন্য লাগবে কি, টেপাটেপির যন্ত্র কোনটা? একটা ডেস্কটপ কম্পিউটার লাগবে, ল্যাপটপ থাকলে হবে না। ডেস্কটপ কম্পিউটার কিনবেন, কম দামে একটা ডেস্কটপ কম্পিউটার কিনে প্রতিনিয়ত কি করবেন, টেপাটেপি করবেন, বিভিন্ন অফিসে ছোট ছোট কাজগুলো হাতে নেবেন, ঠিক আছে। এভাবে টেপাটেপি করলে দৈনিক যদি 1 ঘন্টা টেপাটেপি করেন তাহলে দেখবেন আপনার হাতের স্পিড কিন্তু বেড়ে যাবে।
নতুবা কিন্তু আবার বাংলা ইংরেজি দ্রুত টাইপিংটা ভালো করে শিখতে হবে। আবার অনেকে ইংরেজি ভালোই পারেন কিন্তু বাংলা টেপাটেপি কম পারে। ভাই বাংলা মিডিয়ামে একটু টেপেন, ইংরেজি মিডিয়ামে টেপেন কম। গুড 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 গুড। দেখি ঈদের পরে বাংলাদেশ টেলিভিশন 10 গ্রেডে পরীক্ষা আছে। গুড। নুরুল বাশার, আপনাকে যদি বাংলাদেশ টেলিভিশন যদি পরীক্ষা থাকে, আপনি 11 থেকে 20তম গ্রেডে অ্যাড হবেন 2টা কোর্সে। আপনি বলবেন যে স্যার আমাকে পুরাতন গ্রুপে অ্যাড করে দেন, কারণ আপনার কিন্তু চাকরি পরীক্ষাটা কিন্তু তাড়াতাড়ি, সুতরাং আপনি 2টা করে অ্যাড হতে হবে। হ্যাঁ কম্পিউটার শিখবে। গুড গুড গুড। আচ্ছা দেখেন, আমি এই জিনিসটা দেখেন, আমি এই বানানগুলো দেখেন, কোনো ইংরেজি যে বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে এ ধ্বনিটি ব্যবহৃত হয়, অর্থাৎ ইংরেজি শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন এই ঈদে সবাই বলে ঈদে চাই নতুন জুতো, তার মানে অ্যাপেক্স। এই যে দেখেন অ্যাপেক্স বানানটা APEX, অ্যাপেক্স। এই প্রথমে কিন্তু ইংরেজি এ, তার নিচের ঠোঁট বাঁকিয়ে যাবে এবং ওখানে দেখবেন যদি এ থাকে, এ যদি থাকে তাহলে সেখানে কি করবেন, এ থাকলে এর জন্য আপনি এ ধ্বনিটা ব্যবহার করেন। তাই অ্যাপেক্স, ঈদে চাই নতুন জুতো, সেটা কি অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স বানান প্রথমে ইংরেজি ক্যাপিটাল আছে এ, তাহলে অ্যাপেক্স বানান হবে পয়কাপে সাকাস এল অ্যাপেক্স। তাহলে ওই যে এপেক্স জুতার দোকান লেখে এ পয়কাপে এপেক্স, তাদের এই এপেক্স জুতা বানান ভুল, এটা ঠিক বানান, তাই না? এবার আপনি যদি বলেন একাডেমি বানানটা দেখেন একাডেমি, প্রথমে এ আছে, সুতরাং একাডেমি বানান এই যে অয়জা ফলা আকার মানে এ ধ্বনি, কয়কার একা ডয়কার ডে ময়রসীমা, এলো একাডেমি বানানটা। ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন। মোহাম্মদ আবু দাউদ লিখছে এলাকায় বের হওয়া যায় না, সবাই জিজ্ঞেস করে এখন কি করো। খুবই পেয়ারাদায়ক ভাইয়া, এই কথাটা আসলে বাস্তব। আমার মনে পড়ে আমাদের এলাকার একটা সংগঠন ছিল, তখন আমি ইউনিভার্সিটিতে মেবি 2nd ইয়ার 3rd ইয়ার পড়ি। তো একটা হুজুর, একটা ভাইটার নামটা ভুলে গেছে, একদিন আমার সাথে ফার্ম গেট দেখা, বলে আপনি আমার এলাকার বড় ভাই। আমি কি হ্যাঁ ভাইয়া তুমি কি করো? ভাই আমি হুজুর মানুষ, শালার ভাই বেটা বেদি চাকরিতে তো হচ্ছে না ভাই, কি করুন? আমি তো কি করো তুমি এখন? আমি একটা বুদ্ধি নিচ্ছি ব্যবসা। কি ব্যবসা? আমি কামরাঙ্গীর চরে জুতা বিক্রি করি, মানুষের লজ্জায় কি করো? তুমি জুতা বিক্রি করো ভালো তো, তুমি জুতা বিক্রি করো ভালো তো, তুমি কি করো? আসলে ভাই আমি জুতা ওখানে কি করি, ওই কারখানায় বসে বসে বানাই। আমার মাথায় আইডিয়া আসছে ভাই আমি এই জুতা কি করব, এই বানাই বিক্রি করো, তাতে ভালো ইনকাম আছে। আমি তাই আমি কি তা শুরু করো তুমি? ভাই মূলধন আছে। মূলধন তুমি যা আছে ওই দিয়ে শুরু করো। সে করতে করতে আজ তাকে দেখলাম সে বিশাল জুতার দোকান, সে এখন সারা বাংলাদেশে জুতা কি করে সাপ্লাই দেয়। তা চিন্তা করেন তার এখন থেকে সে এখন কোটিপতি হয়ে গেছে। চাকরির পিছনে ঘুরলে হইতো না ভাই, টুকটাক বিজনেসের পিছনেও দৌড়াইয়েন। শুধু আমাদের কোচিং সেন্টার তো একটা বাণিজ্য সেন্টার, এত জানেন। কোচিং সেন্টার আপনারা খালি আপনার কাছ থেকে খালি টাকা নিই, আমরা কি আপনাকে চাকরি দিয়ে দেই না, পড়াশোনা কিন্তু আপনারা করেন। এই জন্য ভাইয়া আপনাদের বলি যে আপনারা পড়াশোনার পাশাপাশি ভাইয়া একটু বিজনেস করার চেষ্টা করেন, কারণ বিজনেসে কিন্তু ভালো সম্মান টাকা ইনকাম আছে। আপনি তরমুজের ব্যবসা করতে পারেন, সেটাও কিন্তু ভালো, বুঝছেন? আপনি যদি ওই কুয়াকাটা অঞ্চলে যান দেখবেন তরমুজ আর তরমুজ, এই তরমুজ যদি রমজান মাসে যদি ট্রাক ভরে ভরে ঢাকা শহরে এসে সাপ্লাই দিতে পারেন তাতেও অনেক টাকা। ভাই ব্যবসার কোনো সমস্যা না, বিজনেস করেন পাশাপাশি পড়াশোনাও চালাই যাবেন পাশাপাশি। ওই তরমুজ কিনবে আর এক হাতে বইলে পড়তে থাকবেন ট্রাকে বসে, পরবর্তীতে ফেসবুক আপনারা ভাইরাল করে দেবে যে এবার তরমুজ বিক্রেতা BCS ক্যাডার, বোঝেন না কি কইবে? তরমুজ বিক্রেতা থেকে BCS ক্যাডার আপনারা নিয়ে জাতি ভাইরাল করে দিবে। এই জন্য বুদ্ধি একটা শিখাই দিলাম, তরমুজ বিক্রি করে তরমুজের ব্যবসা করে হইলেও পড়াশোনাটা চালাই যান ভাই, পড়াশোনা কিন্তু করতে হইব। যে যাই ব্যবসা করেন তাহলে আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন যে তরমুজ ব্যবসায়ী থেকে BCS ক্যাডার। তাহলে এই যে দেখেন একাডেমি বানানটা শিখলাম, এরপরে বানানটা দেখেন এরকম, দেখেন অ্যাসিড বানানটা, এই বানানটা আসতে পারে ACID অ্যাসিড, তা এ আছে, তাহলে অ্যাসিড বানানটা কি? এই যে দেখেন অ্যাসিড, এল অ্যাসিড বানান। আর বাজারে গাইড বই অ্যাসিড কয় অ্যাসিড, এরকম কোনো অ্যাসিড বানান হবে না। ক্লিয়ার? এই যে নিজুম আক্তার নিশি, আমি বের হই না, সবাই বলে কবে চাকরি হবে। মেয়েদের তো 2টা কথা খোটা শুনতে হয়, মেয়েদের এক শুনতে হয় চাকরি হবে কবে, আর এক শুনতে হয় বিয়ে হবে কবে। অর্থাৎ যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনি দেখবেন গ্রামে কিছু মহিলারা আছে বুড়ি, এই বুড়িগুলা এত শয়তান, এরা মেয়েদের দেখলেই কয় তোর বিয়ে হয় না কা। বরিশালের ভাষা একালা মগর দেশে কয় কি জানেন, তোর এখনো বিয়ে হয় না কায়, তুই যদি মাস্টার পাস করছো তাই এখনো তোর বিয়ে হয় না কা, তোর বিয়ে হইবে কবে, এরকম কিন্তু কয়, বোঝো মনুরা? একদম খাস বাংলা কয়, শুনে ইচ্ছা করে ধরে ইচ্ছা মতো মারি, এরকম কিন্তু কয় মাইয়া গো। হ্যাঁ মা বাপরে তো জ্বালায়, তোমার মাইয়াটা রেহানো বিয়ে দেও না কা, তোমার মাইয়াটা মাস্টার্স কমপ্লিট করছে, বুড়ো হয়ে গেছে, আবার কবে বিয়ে দিবা? তো এই যে একটা কথা কয় গ্রাম্য মানুষে, হেগো ধরে পিটাইতে মন চায়,
কথা কন, সত্য না মিথ্যা কইলাম? সত্য না মিথ্যা বলেন? এটা বাস্তব কথা। এই রকম অ্যালার্জি চুলকানি গ্রামে কিছু মহিলা গো আছে বা এগো কাজ নাই, মানে সকালবেলা আইবে তোমার ঘরে এক সিলা পান খাইবে, এইবার আর এক ঘরে যাইবে, হেই নেবে এক সিলা পান খাইয়া এই ঘরে কতক যাইয়া ওই ঘরে লাগাই দিবে। ভাই মুই দেখো এককালে সত্য কথা কই, মোর চোখে মুই দেখছি, একটা সত্য কথা কইলাম, মোর চোখে মুই দেখছি। হরে কি আইয়া সকালবেলা এক পান আছে, সেই এক সিলা পান খাইবে, খাইয়া হেনবে এই কথাগুলো কিনবে, কিন না এবার আর এক ঘরে যাইবে, যাইয়া সেই ঘরে আবার কথা গোজাই লাগাই ক্লিক লাগাই দেবে। এইরকম কিছু মহিলার আছে বুঝছো। আবার সিসি ক্যামেরা তো আছে, এর মুক্তি দিয়ে দেখে এই মাইয়াটা ফোনে কেয়ার লাগে কথা কয়, কোন পোলার লাগে কথা কয়। যদি কোনো সম্বন্ধ আইছে হেলে তো শেষ। এই ঈদে দেখবেন যে হেরা সব দলবদ্ধ বাঁধবে, কার সম্বন্ধ আইছে, কে আর বিয়েটা ভাঙ্গা যায়, হ্যাঁ রেডি। এরকম এলাকায় কিন্তু অনেক আছে। কার চাকরির পরীক্ষার কি আসছে, কারো যদি চাকরি পরীক্ষার ভেরিফিকেশন আছে, হ্যাঁ চাকরিটা কেমন নষ্ট করা যায়, হ্যাঁ লাগে রেডি থাকে কিছু পুরুষ চায়ের দোকানে থাকবে। হেকো চিনবেন কেমনে যাবেন, সন্ধ্যার পর যাইবেন, সন্ধ্যার পর চায়ের দোকানে বসে দেখবেন 2-3 জন এরকম শেষর আছে এলাকায়। কার জমি দখল করবে, কার আইল দেওয়ার, কার লাগে কার বোর স্বামী স্ত্রীর মধ্যে ক্লিক লাগাইবে, এই ধান্দা। এগুলো সত্য কথা, বুঝছেন? বুঝছেন যা কইলাম রে ভাই, এইগুলা দেখবেন 100%। তা এই যে দেখেন এখানে বানানগুলো, এই যে কোন অ্যালার্জি চুলকানি আছে, তো এই কিছু কিছু মহিলাগো চুলকানি আছে, অ্যালার্জি পুরুষের আছে। তা এই যে দেন অ্যালার্জি বানানটা কি, অ্যালার্জি বান এই যে লয়কাল্লা জয়রেফের রস, এল অ্যালার্জি। আর চুলকানি বানান কি, সসকে চুল, চুল কয়কারেকা দন্ত নয় রস, এলে চুলকানি। এটা হলো অ্যালার্জি, এটা হলো চুলকানি। এই কথা যদি তোমাকে কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি গ্রামে কয় বাড়িতে, হেলে কি করবা, বল ভাই আপনারা কি অ্যালার্জি, অ্যালার্জি আছে আপনারা কি চুলকায়, কয় হয়, তাহলে ভেগেলে কি হবে, পিঠটা জাগাই দেবা, ভাই আমার একটু চুলকাই দাও তো, কি করবা যে আমার একটু চুলকাই দেন, তোমার যদি এতই চুলকায়। তো এইরকম কিন্তু আছে। এক বিপদে পড়ছেন আপনি পড়াশোনা করে, কিন্তু মারাত্মক বিপদে পড়ছেন গ্রামে। আপনি কেন পড়াশোনা করলেন, কেন আপনার চাকরি হয় না, এটা তার কৈফিয়ত দিতে হবে। আচ্ছা আপনি যদি কোনো বিজনেস করেন, যদি বলেন এই তুই ঢাকা বইয়া করো কি, এরকম জিজ্ঞে তুই ঢাকা বইয়া হরো কি, এরপর যদি কন যে আপনি একটা ব্যবসা হরেন, কি ব্যবসা হরো, এই কইবে কি ব্যবসা হরো, এইটা কইবে আগে। চাকরির কথা হনলে মোট কথা মনে কর তুমি একদম জাদু, তুমি মনো কদু। যদি ব্যবসা বাণিজ্য করো, কি ব্যবসা হরো, হ্যাঁ তো মুখ দিয়ে কইতেই পারবা না যে কি ব্যবসা হরো, হ্যাঁ গো লাগে। তা এই যে দেন অ্যালার্জি বানান শিখাই দিলাম, চুলকানি বানান শিখাই দিলাম। এই দেখেন আবার আছে কই যাবো, অ্যাপোলো ক্লিনিকে যাবো, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা ক্লিনিকের নাম আছে অ্যাপোলো। তা এই যে অ্যাপোলো, অ্যাপোলো বানানটা প্রত্যেক ক্লিনিকে ভুল, ওইসব ক্লিনিকে ট্রিটমেন্ট করবা না। এই অ্যাপোলো বানান এ আছে যেহেতু, পয়কারে পো লয়কারালো অ্যাপোলো, এই অ্যাপোলো বানান। দেখছেন আমাকে অ্যাডভান্স কোর্সে ভর্তি চলে, অ্যাডভান্স বানান। এই যে দেখেন আবার দেখে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের করে রোগী নিয়ে যাইতে হইব, এই যে এম বিওবু এল এন সি, এই যে এ আছে, সুতরাং অ্যাম্বুলেন্স বানান কি এধনি দিয়ে লিখবে ময়বাম বারোশকে অ্যাম্বু লয়কালে নর সাথে দন্তসা, এল অ্যাম্বুলেন্স। ক্লিয়ার? ঠিক আছে, লিখছেন 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 লিখছেন, দ্রুত 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 লিখছেন লিখছেন লিখছেন। তো এই যে দেখেন এইরকম অ্যালার্জি চুলকানি মার্কা কিছু মানুষ থাকবে সমাজে ভাই, তাদের জবাব একদিন দিয়ে দিবেন, একদিন জবাব ঠিকই আপনি দিয়ে দিবেন। পড়াশোনা করেন, লেগে থাকেন, যার যতটুক বয়স আছে ভাই চালাই যান। সর্বশেষ নিবন্ধন আমি একটা কথা বলি ভাইয়া, যারা একদম অসহায় আছেন, কোনো টাকা পয়সা নাই, গরিব, তাদের প্রাইমারি চাকরির দিকেও ঢুকেন না, তাদের আমি বলবো নিবন্ধনের দিকে ঝুঁকেন। কারণ জানেন প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়, আপনার বাপ মার টাকা নাই, নিজেরও টাকা নাই, যেরকম লাখ লাখ টাকা দিয়ে আপনি প্রশ্ন কিনবেন, তার চেয়ে বরঞ্চ নিবন্ধনটাই ভালো। কে প্রশ্ন ফাঁসও করে না, আর কি একটা ফেয়ার চাকরি, হাজার হাজার টিচারদের চাকরি হয়ে যায় বিনা পয়সা। এই জন্য বললাম যে আপনারা এই কাজটা করেন। আর 11 থেকে 20তম গ্রেড যারা আছেন, যারা তারাও এইটার প্রতি প্রস্তুতি নেন ধুমাইয়া, দেখবেন ইনশাল্লাহ চাকরি একটা হবে। তাই যাই হোক, এখান থেকে যে বানানগুলো আছে আরো দু একটা বানান শিখিয়ে দিই। দেখেন এ এন ডি, অ্যান্ড মানে এবং, এ আছে যেহেতু তাহলে অ্যান্ড বানানটা এভাবে লিখবেন। সব জায়গাতে অ্যান্ড বানান এ দিয়ে নয়টা এভাবে লিখে রাখে, এটা ভুল বানান, ঠিক আছে না? এই তাহলে আমরা দেখেন এখান থেকে এই যে বানানগুলো দেখেন, এই যে একাডেমিক বানান, অ্যাডভোকেট বানান। অনেকেই দেখবেন গ্রামে আছে, এই রমজান আসছে না, ঈদে দেখবেন টিয়া পয়সা দিবেন, প্রথমে নামের আগে লেখায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট জমির উদ্দিন,
এই প্রথমে অ্যাডভোকেট একটা লাগায়, কিন্তু মাশাআল্লাহ অ্যাডভোকেট বানানো একটাও ঠিক নাই। এবার আজকে ঠিক অ্যাডভোকেট, তা এ ডি বি ও অ্যাডভোসে এই যে অ্যাডভোকেট এ আছে যেহেতু, সুতরাং অ্যাডভোকেট বানানটা এই অ্যাড ভয়কার ভো কয়কার কেট এলো অ্যাডভোকেট বানানটা। এরকম কারণ নামের আগে অ্যাডভোকেট বানান দেখছেন কোন তো? লিখছেন 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 অ্যাডভোকেট বানানটা শুনছেন? গুড গুড গুড, অ্যাডভোকেট বানান মনে থাকে জানো, মনে থাকে জানো। এই বেকারদের জন্য জানেন কোনো মসজিদে দোয়াও করে না। আমি দেখছি প্রতি শুক্রবার নামাজ পড়ি, এই যে মসজিদে যাই, ঈদের নামাজ পড়ে কোনো দোয়া আপনার জন্য করবে না। কেল্লাকে দোয়া করবে জানেন? হুজুররা যে টিয়া দেশে সুদখোর ঘুষখোর যে আছে এলাকায়, হে টাকা দিছে, হুজুর হেল্লাকে দোয়া করবে মসজিদে জানেন এই রোজায়। আল্লাহ অমুকের জন্য নেখাত বরকত করে দিও, আল্লাহ সে মসজিদে 2টা ফ্যান দিছে, আল্লাহ তার পরিবার শান্তিতে রাইখো, কয়বারে গেল শান্তিতে রাইখো, জীবিত থাকলো শান্তিতে রাইখো, এইরকম দোয়া করবে লাগে। তোমার মতো বেকার বৈশা বৈশা খালি আমি ধরে খালি মাথা ঝুলাইবা, কিন্তু তোমার জন্য একটু দোয়া করবে না? হুজুরে কইবে না আল্লাহ এই বেকার ছেলে মেয়ে যারা আছে আর আমাদের এই গ্রামে যারা বেকার আছে তাদেরকে তুমি চাকরির ব্যবস্থা করে দাও? এখন হুজুরের মুখে কিন্তু শুনবেন না, বুঝছেন? তাহলে অ্যাডভোকেট বানানটা শুনছেন? লিখছেন 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 গুড, অ্যাডভোকেট বানানটা দেখেন। তাহলে এই যে দেখেন, এই যে আমার এরকম আছে অ্যাকোয়ারিয়াম, অ্যাডভেঞ্চার, অ্যান্টেনা, অ্যালবাম, অ্যালার্জি, অ্যালবাম, এই যে অ্যালকেলি, অ্যাপোলো বানানটা এপিডেমিক বানান, অ্যাটম বোম, অ্যামিবা, অ্যাডভান্স, অ্যান্টিবায়োটিক, অ্যালুমিনিয়াম, অ্যাম্বুলেন্স, অ্যাসিড, অ্যাভিউনিউ, এই যে কত চমৎকার চমৎকার অ্যাপ্রন, অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন বানানটা বাংলাদেশের অধিকাংশ পাবলিক ভুল করে। দেখেন অ্যাসোসিয়েশন, এই যে এ অ্যাসোসিয়েশন বানান কিন্তু এ এস এস সি আই এ টি আই এন, এই প্রথমে এ আছে, তো অ্যাসোসিয়েশন বানান কি এধনি দিয়া, এই যে দেখেন অয়জাফল আকার অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন সংঘ। এই দেখেন ইফতার পার্টি হয় এখন রমজান মাসে, বিভিন্ন উপজেলার অ্যাসোসিয়েশন আছে, সংগঠন আছে, সেই অ্যাসোসিয়েশন দেখবেন ব্যানারে যায় দেখবেন অ্যাসোসিয়েশন বানানটা ভুল। ক্লিয়ার? তো অ্যাসোসিয়েশন যেহেতু এ আছে সুতরাং অ্যাসোসিয়েশন বানানে এ। ক্লিয়ার? অ্যাসোসিয়েশন বানানটা শিখছেন? এই তো গুড। আরে হ্যাঁ তার দোয়া চাই লাভ আছে, নিজের দোয়া নিজে করে লইতে হবে, বুঝছেন বুঝছেন? তা অ্যাসোসিয়েশন বানানটা দেখছেন তো কিভাবে অ্যাসোসিয়েশন বানানটা করতে হয়? এই যে শিমু খাতুন বলছে স্যার আপনি মন থেকে আমাদের জন্য দোয়া করেন। শোন, আপনাদের জন্য দোয়া কে না করে? ফেসবুকের দোয়া কোনো কাজ হয় না। অনেকে দেখি ফেসবুকে দোয়া চায়, হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে যায় কোনো আত্মীয় ভর্তি হয়েছে, যায় একটা কি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়, সবার কাছে দোয়া চায়। আমার বাচ্চাটা খুব অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমার বাপ অসুস্থ। আগের দিনে ভাই একটা সত্য কথা কই, আগের দিনে রমজান মাসে আমি যখন ছোট ছিলাম ভাই, আমি খালি রমজান মাসে অনেকগুলো দাওয়াত খাইতাম। আমরা যখন এক সাইডে ফ্রেন্ড সার্কেল থাকতাম, এরা কি করতাম, এরা সবাই মিল্লা কইতাম দোস্ত তোর ওই ঘরে দাওয়াত দিয়েছে? হয় বাট আমার বাসায় তো দাওয়াত দিয়েছে, তো ল ইফতারিটা খুলি। তো ইফতারি হয়তো ডাল মুড়ি দিত, বেগুন টেগুন দিত। এবার ধান্দায় থাকতাম কোন সময় মুরগির মাংস বা গরু গোস্ত দিয়ে ভাত দিব। এবার গ্রামে কি কইতো ইফতারি খুলাইতো, আমরা কয় কি রোজা খোলায়। গ্রামে বরিশালের ভাষায় কি কয় জানো মনুরা? কয় রোজা খোলায়। তাই রোজা খোলার দাওয়াত পাইতাম, আমরা যাইতাম, কিছু না মুরগির মাংস দিতে এক পিস খাইতে মজাই লাগবে। ওরে ভাই তুমি এখন গ্রামে যাবা, কেউ তোমার রোজা খোলাইবে না। ওনার এখন একজনের রোজা খোলার দাওয়াত তো দিবেই না, এই যুগ শেষ। এখন ফেসবুকে পোস্ট দিয়ে দেয়। এখন কি করে সবাই রোজা মানে সব ফেসবুকে দোয়া চায় এখন। আর আগে দেখতাম যদি মানুষ বিপদে পড়তো হ্যাঁ মিলাদ পড়াইতো, হুজুরেন একটু মিলাদ টিলাদ পড়াইতো, গ্রামের মানুষজন একটু খাওয়াইতো গরিব টরিব মানুষদের। হ্যাঁ গরিব মানুষের পেটেও লাথি মারছে, হে দাওয়াত যে খাবা, হে দাওয়াত খাওয়া পেটে লাথি মারছে। এখন হ্যাঁ খাওয়ায় না, কারণ কি ফেসবুকে দোয়া চায়। এখন কি কয় সব ফেসবুকে হাসপাতাল ভর্তি, সবাই দোয়া চাই। আর সবাই আবার ফেসবুকে লাগে ফি আমানিল্লাহ, দ্রুত সুস্থতা কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এইগুলো দেখবেন ফেসবুকে অভাব নাই। কিন্তু আগের যুগে কি করতো, এতিমখানায় টাকা দিত, 10 জন 20 জন এতিমদের দেয়া কোরআন শরীফ খতম করাইতো, টাকা পয়সা তো গরিব মিসকিনকে, আল্লাহ তো কইছে যখন বিপদে পড়বা তখন কি গরিব মিসকিনকে দান করো, তখন তাদেরকে খাওয়াও। এটা হলো প্রকৃত। ফেসবুক একখান পাইছে, দিয়ে দিছে পোস্ট, সব দোয়া কবুল, সব দোয়া কবুল, সবাই ফেসবুকে দোয়া চায়। আমার যারা আবার হ্যাঁ ভক্ত আছে না, যারা চাপাবা সেরা আবার লেয় ফি আমানিল্লাহ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এই যে দেখেন হ্যাঁ কি লেহে জানেন, এটা আমি দেখাই দিই। এই লেহে কি জানেন, ফেসবুকে আবার লেহে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আচ্ছা কোন তো এই বাক্যটা যে লিখছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এইটা কি শুদ্ধ বাক্য হয়েছে? আপনারা একটু কম দো, এইটার শুদ্ধ বাক্যটা কি হবে? কে পারেন কম দি?
হ্যাঁ কোন কোন তো এটা কি হইবে? আপনার সুস্বাস্থ্য কামনা কি হইবে কোন তো? দ্রুত 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 কি হবে? দ্রুত বলেন, দ্রুত। আপনার সুস্বাস্থ্য কামনা করছে, এটা শুদ্ধ বাক্য কে পারেন? আপনাদের ভিতরে কে পারেন? আপনার সুস্বাস্থ্য কামনা, এটা কি হইল বাক্য? আপনার স্বাস্থ্য কামনা করছে, এই যে সুলতানা নাদির আলী স্যার আপনার স্বাস্থ্য কামনা করছে, গুড। আপনার স্বাস্থ্য কামনা করছে, এই তো গুড। অথবা আপনার সুস্থতা কামনা করছে, গুড। এই যে দেখেন, এই যে এটা ঠিক আছে, এটাই লিখে দিবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছে, মানে ও যেন তাড়াতাড়ি ও স্বাস্থ্য যেন ড্যাম হয়। ঠিক আছে, হইব কি? আপনার স্বাস্থ্য কামনা করছি। এই সুস্বাস্থ্য বলা যাবে না, স্বাস্থ্য বলতেই একটা পিওর স্বাস্থ্য বোঝায়। এর সাথে অতিরিক্ত সু উপসর্গ যুক্ত করলে বাক্য অপপ্রয়োগ হবে, বুঝেন না? আবার ফেসবুকে করে কি জানেন, মানুষ যদি মারা যায় উপরে ভালো থাকবেন। আমার মাথায় ধরে না ভাই, উপরে ভালো থাকবেন কোথায়? আকাশে। এ আমার কন্ত, এই মানুষ যে মারা যায় এইটা কেন লেখে ফেসবুকে? উপরে ভালো থাকবেন, আবার ওপারে ভালো থাকবেন, আবার লেখে ওপারে, মানে কলকাতায়। মানুষ মারা যাওয়ার পর মনে করে যারা কলকাতায় চলে গেছে, লেখে ওপারে ভালো থাকবেন। আবার কি লেখে জানেন? উপরে ভালো থাকবেন। আর কি উপরে কয় তলায় ভালো থাকবেন এইটাই বুঝি না, আকাশের মধ্যে থাকবে। আমি ওই দিন বিমানে উঠছে তা ভাবতেছি, আমি তো বিমানের ভিতর দিয়ে যাইতেছি আর পাশের জানালা দিয়ে দেখতেছি খালি মেঘ আর মেঘ, সাদা মেঘ। আর আমি ভাবতেছি মানুষ মারা গেলে কয় উপরে ভালো থাকবেন, কারণ এ কোন জায়গায় থাকবে? তো সব মেঘ, এ থাকার তো কোনো জায়গা না। আমি যদি টুস করে বিমান বাস্ট হয়ে যায় তখন তো পরে তো আমি শেষ, আমার আড্ডিগুটি খুঁজে পাওয়া যাইব না। তো এইটা মানুষ ফেসবুকে লেখে, একজন মানুষ ভালো মারা গেলেই কয় উপরে ভালো থাকবেন, কিন্তু আমি উপরে খালি খুঁজলাম বিমানে যাইয়াও কোথাও কোনো জায়গা পাইলাম না স্থান যে এই জায়গাটা ভালো থাকবে। ভাই এইসব জিনিস মানুষ মারা গেলে এইসব জিনিস কইয়েন না, যে উপরে ভালো থাকবেন আর ওপারে ভালো থাকবেন। এইগুলা দেখলে ফেসবুক ভাই আমার এত হাসি পায়, আপনাদের কি কম ভাই? আপনারা এগুলা করেন না ভাই, আপনারা এগুলা করেন না। এই যে দেখেন, এই রোজা রমজানের দিনে দেখবেন অনেকে শালি লইয়া টানাটানি করে। ভাই আমার দোষ না, কিন্তু আমার শালিও নাই, বউ নাই, আমার টেনশন নাই। এই শালি লইয়া যারা টানাটানি করে এক শ্রেণীর পুরুষ, এরা কিন্তু খুবই খারাপ। এটা আমার দেখতে খুব খারাপ লাগে, বুঝছেন? তাই শালি লইয়া টানাটানি করবেন না ভাই। ভাই ঈদে গিফট কিনবেন, শালিরে দেবেন, বউরেও দেবেন, কিন্তু বউরে দেবেন বেশি দামেরটা, শালির দেবে কম দামেরটা। কিন্তু কিছু পুরুষ আছে বউরে একটা শাড়ি দেয় 500 টাকা দামের, শালিরে দেয় 1000 টাকা দামের, তখন কিন্তু সংসারে আগুন লাগে। তাই এই যে দেখেন শালি বানানটা শিখাই। তাই দেখেন এই শুধু শালি বানান যখন লিখবেন তখন শালি বানানটা কি হবে জানেন? এই যে সয়াকারে শাল অস্কেলি, এই হলো পিওর শালি। ঠিক আছে, কিন্তু যদি মনে করে শালি যদি শক্তিশালী হয়, শালি যদি বিত্তশালী হয়, আর ওই শালি যদি সম্পদশালী হয়, তাহলে দীর্ঘিকার হয়ে যাবে। তাহলে শালি কি হয়ে গেল? এই যে দেখেন সম্পদশালী, সম্পদশালী, এই যে দেখেন দীর্ঘিকার হয়ে যাবে। স্বামী এই যে শালি কি হয়ে গেল? বিত্তশালী, এই দীর্ঘিকার হয়ে গেল। সম্পদশালী, বিত্তশালী। আবার শালি হয়ে যেতে পারে কি? অর্থশালী। আবার শালি হইতে যেতে পারে কি বলেন তো? কথা কন না কা? তার কি কি লিখলাম? সম্পদশালী, বিত্তশালী, অর্থশালী, শক্তিশালী। আবার শালীর গায়ে হিট যদি বেশি থাকে তাহলে খবর আছে, কিন্তু এটাকে বলবে শক্তিশালী। তাহলে কিন্তু দুলাভাইয়ের কিন্তু নাক কান একদম ফাটাই দিব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন? ওই আর একজন কাছে স্যার কল দিছি ধরেন না কেন? আমার ফোনটা আমার হাতে, আমার কাছে স্যার কল দিছি ধরেন না কেন? এটা কোনো কথা? এটা কোনো কথা কইলেন? লিখছেন লিখছেন? হ্যাঁ, সমৃদ্ধিশালী। এই যে দেখেন আর একটা আছে সমৃদ্ধি আর সমৃদ্ধ, এটা একটু দেখো। সমৃদ্ধ, এটা হলো সমৃদ্ধ। দেখছেন এই সমৃদ্ধ কিন্তু অ্যাডজেক্টিভ। সমৃদ্ধ কি? এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন দেখুন আবার এই যে সমৃদ্ধ বিশেষণ শব্দ তো সম্পদশালী প্রাচীন, শালী যোগ করে পুনরায় যুক্ত করে অর্থহীন। দেখেন এই সমৃদ্ধ এটা কি? অ্যাডজেক্টিভ। আর এই শালী দীর্ঘিকার এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই জন্য বলা যাবে না সমৃদ্ধশালী, এই জিনিসটা বলা যাবে না সমৃদ্ধ। যখন বাক্য শুদ্ধিকরণে আসবে, যে 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা দিয়ে দেবে বাক্য শুদ্ধিকরণ, সেখানে কিন্তু আসবে যে সমৃদ্ধশালী দেশ একান্ত কাম্য। কিভাবে আসবে দেখেন, আমি এটা দেখাই দিই। বাক্যটা এরকম দিয়ে দিবে, সমৃদ্ধশালী দেশ একান্ত কাম্য, এই বাক্যটা দিয়ে দেবে। শুদ্ধ করে লিখতে হবে তোমার। তাই দেখো এখানে সমৃদ্ধ এটাও অ্যাডজেক্টিভ, এই শালী দীর্ঘিকার এটাও অ্যাডজেক্টিভ। এই জন্য দুইটি একসাথে ব্যবহার করা যাবে না, এটা নাউন বানাই দিতে হবে। তাই সুতরাং সমৃদ্ধি এটা হলো নাউন, এর সাথে শালীর একটু অ্যাড করো দীর্ঘিকার, এই হলো সমৃদ্ধি। তাই লিখবা সমৃদ্ধশালী, অথবা লিখবা সমৃদ্ধ, শুধু অ্যাডজেক্টিভটা ব্যবহার করো, সমৃদ্ধিশালী অথবা সমৃদ্ধ দেশ
একান্ত কাম্য। এই যে 11 থেকে 20তম করে স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় এরকম লিখিত পরীক্ষা যদি আসে যে বাক্য শুদ্ধিকরণ, তখন এগুলো কিন্তু ভাইয়া এভাবে করতে হবে, বিশেষ পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, এটা কি বুঝছেন ভাইয়ারা? বুঝছেন? আমি একটু পানি খাই, বুঝছেন? ভাই একটা জিনিস বলি, কষ্টের কথা জীবনে অনেক মনে থাকবে আপনার, কষ্টের কথা কি মনে থাকবে, কিন্তু সুখের কথা বেশি দিন মনে থাকবে না। আপনি এখন কষ্ট করে পড়তেছেন, টিউশনি টাকা পাইতেছেন 1000 2000, এই কথাটা মনে থাকবে। আমার এক ফ্রেন্ড আছে ছোটবেলার, জানেন, সে একদিন বলে, দোস্ত তোর মনে পড়ে আমি কিন্তু কি করতাম জানো, মানুষের ভাত চুরি করে খাইতাম, মানুষের ভাত, মানুষের বাসার। একদিন বলে কি, এই হিন্দু বাসাটা আমি কিন্তু এই বাসার ভাত চুরি করে খাইছি ছোটবেলায়, আমার ভাত দে নাই, এলে কি করছি, ভাত চুরি করেও খাইছি গ্রামে মানুষের। আমি কত চুরি করছি, মানুষের সুপারি চুরি করছি, ভাত চুরি করেও মানুষেরটা খাইছি। আমারে কয়, আমি কথাটা শুনে আমার খুবই লাগলো, কয় দেখ আজ আমার কোটি কোটি টাকা, আজ আমার ঢাকা শহরে বাড়ি আছে, আমার কোটি কোটি টাকা আমার, অথচ এক সময় যখন আমি গরিব ছিলাম, মানুষের ভাত চুরি করেও খাইছি, গরিব, এত গরিব ছিলাম, এখন আমার কোটি কোটি টাকা। তা আপনি দেখবেন একসময় আপনার এখন মনে পড়বে, এখন কষ্ট করতেছেন না, গুলিস্তান থেকে একটা জিন্সের প্যান্ট কিনতেছেন, ওই নিউ মার্কেট থেকে মেয়েরা কম দামে একটা জামা কিনতেছেন, মিরপুর থেকে একটা জামা কিনতেছেন, ফুটপাতে গায়ে দিতেছেন, একটা জুতা কিনতেছেন 100 টাকা 150 টাকা, ওইটা একসময় মনে পড়বে যখন আপনি বিসিএস ক্যাডার হবেন, যখন কোনো সরকারি চাকরি করবেন, তখন আপনার এটা মনে পড়বে। এখন আপনার গরু মাংস খাইতে ইচ্ছা করে, এখন আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করে, কিন্তু এমন সময় টাকা আসবে তখন আপনার বিরিয়ানির প্রতি আর লোভ লাগবে না। এটাই লাইফ। প্রত্যেক মানুষ কিন্তু কষ্ট করেছে, কষ্ট ব্যতীত কখনোই কেউ উন্নতি লাভ করতে পারে না। যারাই করেছে তারা হয় চুরি, বাটপারি, দুর্নীতি, ভালো কাজ করে নাই। এবারে দেখেন পরেরটা কি, সমৃদ্ধশালী গেল, এর পরেরটা দেখো সুস্বাগত। এই জিনিসটা দেখো, একটা জিনিস দেখো, আমরা কিন্তু একটা জিনিস দেখো, ওয়েলকাম, COME কাম, এই ওয়েলকামের বাংলা কি বলেন তো? আমরা অনেকেই বলি ওয়েলকামের বাংলা, বাংলাদেশে কিছু জায়গায় দেখবেন লেখা থাকে স্বাগতম, কি লেখা আছে, স্বাগতম, আবার কিছু জায়গায় লেখা আছে সুস্বাগতম, আবার কিছু জায়গায় লেখা থাকে কি সুস্বাগতম, সুস্বাগতম, আবার কিছু জায়গায় লেখা থাকে স্বাগত। আবার এবার আমার বলে ওয়েলকামের বাংলা কি বলেন তো, বলেন তো, বলেন তো, বলেন তো, দ্রুত দ্রুত, এত কল দিলে হয়? আচ্ছা বলতো ওয়েলকামের বাংলা কি? এই যে আমাদের ইমরান হোসেন বল কি লিখছেন স্যার, স্বাগতম। আরে না 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 না, এটা হবে না। এবার আমি একটু দেখাই দিই ওয়েলকামের বাংলা কি। না, আমাদের ফিলোসফির কোনো লিখিত ব্যাচের কোর্স নেই। আচ্ছা এক কথা মাথার ভিতরে ঢুকাই রাখেন, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, হবে স্বাগত। শুদ্ধ শব্দ কি? স্বাগত। মনে থাকবে তো? স্বাগত। আচ্ছা এবার একটু দেখেন, আর একটা দেখা থাকে যে ইসে লেখা থাকে যে ধূমপান নিষেধ, স্মোকিং ইজ প্রোহাইবিটেড। এরকম আপনি গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, অনেক জায়গায় লেখা দেখছেন রাস্তাঘাটে যে ধূমপান নিষেধ। এই বাক্যটা শুদ্ধ করেন, কে পারেন? এই বাক্যটা শুদ্ধ করেন, দ্রুত 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 দ্রুত, বাক্যটা শুদ্ধ করেন দ্রুত। ধূমপান নিষেধ, বাক্যটা শুদ্ধ করেন। এত ফোন দেয় আল্লাহ, বাক্যটা শুদ্ধ করেন দ্রুত। দ্রুত। কি হবে? আচ্ছা ওহি আনে স্যার ধূমপান নিষিদ্ধ, ইমরান না হয় না। এই যে দেখো ধূমপান কিন্তু 2 দিকের। এই বাক্যটা যদি দিয়ে দেয় কোনো পরীক্ষা, তাহলে কি লিখবেন? 10কে ধূমপান করা নিষেধ, এভাবে লিখবেন, অথবা কি লিখবেন? ধূমপান নিষিদ্ধ, কি লিখবেন? ধূমপান নিষিদ্ধ। ক্লিয়ার? লিখবেন ধূমপান নিষিদ্ধ অথবা ধূমপান করা নিষেধ, দুইটাই কিন্তু কারেক্ট,
ধূমপান নিষিদ্ধ অথবা ধূমপান করা নিষিদ্ধ, এই বাক্য শুদ্ধিকরণ কিন্তু আসবে, পরীক্ষায় আসবে, বাক্যগুলো যেন মনে থাকে। আচ্ছা, এরপর দিয়ে দিবে এরকম, মনে করেন যে কি লিখবে দেখি, মুসলিমা জাহান, সুমা আক্তার, রোজিনা, মোহাম্মদ রিয়াজ। আচ্ছা, এই রিয়াজ একটা দেখি, আমি কি লিখলাম, রসকিরি অন্তস্থ, রিয়াজ সস্ত্রীক ঢাকা থাকে। এই বাক্যটা শুদ্ধ করে লেখেন, রিয়াজ সস্ত্রীক ঢাকা থাকেন। রিয়াজ সস্ত্রীক কি করে, ঢাকা থাকেন। এই বাক্যটা শুদ্ধ করে লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। এই বাক্য শুদ্ধিকরণ কিন্তু বিশেষ লিখিত পরীক্ষা আসবে, নন কাটা লিখিত পরীক্ষা আসবে, বিভিন্ন ছোট ছোট চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা আসবে। দ্রুত বলেন, রিয়াজ সস্ত্রীক ঢাকা থাকেন। এটা কি হবে, দ্রুত দ্রুত দ্রুত। কে পারেন এই বাক্যটা? এই যে হাবিবুর রহমান সস্ত্রী, রিয়াজকে সস্ত্রী, রিয়াজ সস্ত্রী ঢাকা থাকে, তানজিলা তামা। আচ্ছা, গুড। এবারে খেয়াল করেন, একটু মাথার ভিতর রাখেন, দন্তস নিচে স, এই স মানে নস্কে নিজ আর নিজ, আর দন্তস স মানে কি, সহ। দন্তস স মানে সহ। তাহলে এটা কি হবে, তাহলে এটার অর্থ দাঁড়ালে কি, দন বফালা রিয়াজ নিজ স্ত্রীর সাথে ঢাকা থাকেন। অর্থ দাঁড়াইলো রিয়াজ নিজ স্ত্রীর সাথে ঢাকা থাকেন। তার মানে আপনার মুখে তো সন্দেহ জাগলো যে রিয়াজ নিজের স্ত্রীর সাথে এখন ঢাকা থাকে, তার নিশ্চিত আগে অন্যের বউ নিয়ে ঢাকায় থাকতো। তা আপনার মনে সন্দেহ জাগলো কি, যে রিয়াজ নিশ্চিত আগে অন্যের স্ত্রী নিয়ে ঢাকা থাকতো। এটা বুঝায়, এই জন্য এটা বলা যাবে না। এটা বলতে হবে রিয়াজ বফলাটা উঠাই দিবে, মানে স মানে কি, সহ। তখন বলতে হবে রিয়াজ, এই যে দন্তসের নিচে বফলাটা হবে না, রিয়াজ সস্ত্রীক ঢাকা থাকেন। এনে অর্থ কি, সহ। অর্থ দাঁড়াইলো রিয়াজ স্ত্রী সহ ঢাকা থাকেন। ক্লিয়ার? রিয়াজ স্ত্রী সহ ঢাকা থাকেন, মনে থাকবে তো? শুদ্ধ বাক্য কোনটা, এটা এটা এটা, মনে থাকে জানো? ক্লিয়ার ক্লিয়ার, গুড। আপনি তো ভালোই পারেন। মনে করেন যে সে আমাকে বলে কি, শোনো, সে আমাকে চরম অপমান করেছে, সে আমাকে চরম অপমান করেছে। এ কথা কিন্তু আমরা অহরহ আমরা বলতেছি কি, সে আমাকে অপমান করেছে, যে তুমি ওর কাছে যাও না, কারো কারণ নাও, সে আমাকে কি করেছে, সে আমাকে অপমান করেছে, সে আমাকে অপমান করেছে। নো, আমি ওর কাছে যাব না, কারণ সে আমাকে কি করেছে, অপমান করেছে। বাক্যটা শুদ্ধ করেন তো, সে আমাকে অপমান করেছে, বাক্যটা শুদ্ধ করেন দ্রুত। সে আমাকে অপমান করেছে, কি হবে, কি হবে, দ্রুত 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 দ্রুত। পুরো বাবারে, চরম অপমানিত করেছে, আল্লাহ। এই বাক্যটা কিভাবে, এই বাক্য দিয়ে যদি চাকরি বাকরি প্রশ্ন করে, মাথায় ভিতরে গেঁথে রাখেন, কেউ কাউকে কিন্তু অপমান করে না, করে অপমানিত। যদি কোনো বাক্য মানে পরীক্ষা যদি বাক্য শুদ্ধিকরণ দেয়, যদি দেখেন সেখানে অপমান আছে, এটার অপমানিত মারবেন। শুদ্ধ বাক্য, সে আমাকে অপমানিত করেছে, সে আমাকে অপমানিত করেছে, এটা হলো শুদ্ধ বাক্য, ওটা ভুল বাক্য। সে আমাকে কি করেছে, অপমানিত করেছে। মনে থাকে জানো, মনে থাকে জানো, গুড। চরম কথা বলা দরকার নাই ভাইয়া, এই একটা চরম নিয়ম আজকে শেখেন। এই বানানটা নিয়ে কত বিপদে আছেন এমন মানুষ কম আছে। দেখেন, এই শ্রদ্ধাস্পদ দেশু, এই দেশু যদি থাকে, এসু, এই যে এ সু, এইটা এই দিয়ে এসু থাকলে অনেকে মনে করে এটা লেডিস, কি মনে করে, লেডিস। আবার এই যে কল্যাণ, এই যে এসু, এইবার এসু, এসু সুজনেশু, এই যে দেশু, প্রিয় বরেশু, এই যে এসু যদি থাকে, এসু মনে হয় লেডিস, আসলে ওটা লেডিস না, ওটা হলো পুরুষ। ওটা কি, পুরুষ। অর্থাৎ যে বানানগুলোতে দেখবা এ বিভক্তি আছে, এ, ওটা মনে হয় লেডিস, আসলে লেডিস না, ওটা শরীফ থেকে শরীফা। ওটা কি, শরীফ থেকে শরীফা। তা পরীক্ষা যদি দেয়, এই যে শ্রদ্ধাস্পদ দেশু দেখা দেয়, মুদ্রার সাথে দেশু, কল্যাণী এসু, তারপর কি কল্যাণাব রেশু, সুজনেশু,
তারপর কি সিনাসপদেশু, এই যে এ বিভক্তি যদি থাকে কোনো শব্দের ভিতরে, দেখেন এই যে এ, প্রত্যেকটা এ, এই যে এ বিভক্তি এ, যদি এ থাকে তাহলে সেটা কি হবে? এ থাকলে তাহলে সেটা পুরুষ হয়ে যাবে। কি হবে? পুরুষ। মনে থাকবে? পুরুষ। আর যদি দেখেন মনে হয় লেডিস, আসলে এটা শরীফা, এটা কিন্তু লেডিস না, এটা পুরুষ। আর দেখেন শ্রদ্ধাস্পদ দাসু, এই যে আশু, শ্রদ্ধা দাসু, এই যে আশু যদি থাকে এটা মনে হয় পুরুষ, আসলে এটা লেডিস। আসলে এটা কি? লেডিস। আসলে এটা হলো লেডিস। তাই দেখেন এই যে দেখেন এই শ্রদ্ধা দাসু, এই যে দাসু আছে, কল্যাণী আশু আছে, এই যে আশু যদি আসে তাহলে সেটা কিন্তু লেডিস হয়ে যাবে। কি হবে? লেডিস। ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, এ থাকলে পুরুষ, আশু থাকলে মহিলা। গুড। নামাজটা শেষ হোক, আজানটা শেষ হোক। আচ্ছা আচ্ছা, দেখি আর বেশিক্ষণ ক্লাস নেব না আমরা, নামাজের সময় হলে আমরা চলে যাই। 8:30টায় নামাজ থাকে, তো আমরা দেখি আমরা কি আর কিছু চালাবো, দেখি না 8:15-20 পর্যন্ত চালাবো। লিখছেন? আচ্ছা দেখি দুই একটা আমি এই জিনিসটা, আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলেন, এটা নিয়ে অনেকে বিপদে পড়তেন না? এই জিনিসটা নিয়ে বিপদে পড়তেন কিনা বলেন। জিনিসটা আজকে কমপ্লিট করে দিলাম, কিন্তু এগুলো কিন্তু আমি পড়াচ্ছি ক্যারিয়ার প্লাস বই থেকে এবং আমাদের লেকচার শিট থেকে কিন্তু পড়িয়েছি এগুলো, তাই না? আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা দেখেন টাস জবাব দেয়। যারা এখানে নতুন যারা পেজে আমাদের যুক্তেছেন, ক্লাসগুলো করতেছেন, তারা মনে মনে ভাবতেছেন এই আপুরা, এই ভাইয়ারা এত কেমনে পারে, আমি তো পারি না। কারণ ভাইয়ারা এরা ক্লাস করতে করতে এরা ঘাঘু, এরা আমাদের ক্লাস করতে করতে কি এরা ঘাঘু হয়ে গেছে। সুতরাং এদের কাছে এগুলা কিছু মনে হয় না। লিখছেন? আচ্ছা থ্যাংক জি স্যার, ক্লিয়ার স্যার। আমার 18তম নিবন্ধন পিলি দিয়েছি, বয়স নিয়ে একটু সন্দেহ আছে আমার সাথে। কেন বয়স নিয়ে সন্দেহ কেন? নাহিদ হাসান, তার বয়স নিয়ে সন্দেহ আছে কেন? তুমি গার্লফ্রেন্ডের কাছে কি বয়স লুকাইছো? আমাকে কল দিয়েন, হ্যাঁ আমাকে কল দিয়েন। আচ্ছা দেখি আপনারা কি করেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে দু একটা। এত সুন্দর করে কিভাবে পড়ান আপনি, মেয়ে তোমার কিভাবে বানানটা ভুল বেবি? এই দেখি মিষ্টি রূপকথা, ও চরম একটা আইডি, মিষ্টি রূপকথা। ঠিক আছে, এত সুন্দর করে কিভাবে বানানটা আমরা কিন্তু ভুলে অনেকে কিভাবে বানানটা এভাবে লিখে ফেলি, এটা ভুল বানান। কিভাবে বানানটা হবে? কয় দীর্ঘিকারে কি, ভয়কারে ভা, ভয় কারবে, এলো কিভাবে।
ওকে, তার মানে আমরা দেখেন চমৎকার একটা নিয়ম কিন্তু শিখিয়ে দিলাম বিনা পয়সায়। স্যার খাদ্য দপ্তরে আবেদন করছিলাম, নতুন গ্রুপে অ্যাড দেননি। আচ্ছা, আপনাদের নতুন যারা আমাদের গ্রুপে অ্যাড হয়েছে তাদের কিন্তু একটা বলা আছে যে যারা 11 থেকে 20তম গ্রেডে যারা ভর্তিকৃত স্টুডেন্ট হয়েছেন আমাদের, আগামীকাল কিন্তু 11 থেকে 20তম গ্রেডের ক্লাস আছে কিন্তু আগামীকাল। তাই খুবই কিন্তু অ্যামেজিং ক্লাস হবে আগামীকাল। একটা কথা বলি যে যারা ফুডে পরীক্ষা দিবেন এবং যাদের এবং স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন, যাদের পরীক্ষা ঈদের পরই হবে, 1 মাসের মধ্যে যাদের পরীক্ষা হবে তারা আমাদের শুধু অ্যাডমিট কার্ড দিতে হবে আপনাদের। আর আপনি যে আবেদন করছেন আবেদনপত্র দেখাবেন, হোয়াটসঅ্যাপে 503 মেসেজ দিবেন, তাহলে আপনাকে 2টা গ্রুপে অ্যাড করবে। আপনাকে পুরাতন গ্রুপটা অ্যাড করে দিবে আর লেটেস্ট গ্রুপটা অ্যাড থাকবেনি, মনে থাকে জানো, অ্যাডমিট কার্ড দেখাতে হবে। স্যার আরেকবার বুঝান প্লিজ। আরে বুঝাইছি তো, এই যে দেশু মানে এসু, এই যে এসু 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 থাকলে পুরুষ, অর্থাৎ শ্রদ্ধাস্পদ এসু শব্দটা ব্যবহার করা হয় পুরুষের ক্ষেত্রে। এই যে কল্যাণী এসু, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কল্যাণবর এসু, এটা পুরুষের ক্ষেত্রে। সুজন এসু, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিনেস্পদ এসু, এটা পুরুষের ক্ষেত্রে। প্রিয়বর এসু, এটা পুরুষের ক্ষেত্রে। ক্লিয়ার? আর আশু, শ্রদ্ধাস্পদ দাসু, কল্যাণী আশু, আশু যদি যুক্ত হয় তাহলে সেটা হবে লেডিস, মানে নারীদের ক্ষেত্রে এই শব্দ 2টা ব্যবহার হবে। ক্লিয়ার? কোথায় অ্যাডমিট কার্ড দেখাবো? তোমার অ্যাডমিট বানানটা ঠিক নাই, কৃষ্ণচূড়া। এতক্ষণ কি শিখাইলাম? অ্যাডমিট বানান। এই যে অ্যাডমিট বানান, অ্যাডমিট, এলে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট বলে না, অ্যাডমিট, এলে অ্যাডমিট। আচ্ছা, এরপরে দেখেন পরে বানানটা। এই বানানটা নিয়ে অনেকে বিপদে থাকেন যে স্যার এই দরিদ্র আর দারিদ্র নিয়ে তো মহা বিপদে আছি, পরীক্ষায় বারবার বিসিএস পরীক্ষায় আসে, নন কার্ডারে আসে, চাকরি পরীক্ষার, স্যার এটা কি করবো স্যার? এখন দেখেন একটু বোঝাই দিই, এই দারিদ্র বানানে কিন্তু জফালা আছে, জফালা। এখন এটা কিন্তু নাউন, এটা কি নাউন। আবার দেখো শুধু দরিদ্র বানাটা যখন লিখবা তখন কিন্তু এটা কোনো জফালা নাই, দরিদ্র বানানে কোনো জফালা নেই। তো এটা কি? এটা কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ। এটা কি? এটা কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ। এখন দেখেন এই দারিদ্রর সাথে আমরা অনেকে ভুলবশত তয়কায় তা প্রত্যয় যুক্ত করি। এ তা, এটাও কিন্তু একটা নাউনবাচক প্রত্যয়। তখন আমরা লিখে ফেলি দারিদ্রতা, যে দারিদ্রতা আমাকে পিছু ছাড়ছে না। এই বানানটা কিন্তু ভুল, কারণ দারিদ্র নাও, তা প্রত্যয় এটাও নাও। সুতরাং এই দারিদ্রতা বলা যাবে না, এটা ভুল। দরিদ্রটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি তা নাউনবাচক প্রত্যয় যুক্ত করেন তাহলে হয়ে যায় কি? দরিদ্রতা। কি হয়ে যায়? দরিদ্রতা। এখন দরিদ্রের সাথে তা নাউন যুক্ত হলে কি হলো? নাউন হয়ে গেল। সুতরাং দরিদ্রতাটা কি এখন নাউন? এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। পরীক্ষায় কি দেবে? দরিদ্র আমাদের দেশের জন্য অভিশাপ। দরিদ্র আমাদের অভিশাপ না, হবে দারিদ্র আমাদের দেশের জন্য অভিশাপ, অথবা দরিদ্রতা আমাদের দেশের জন্য অভিশাপ। ক্লিয়ার? হয় অ্যাড হতে গেলে ভর্তি হওয়া লাগবে, ভর্তি, ভর্তি হতে হবে ভাইয়া, জব মেডিসিনে ভর্তি হতে হবে। আপনি যদি স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিতে থাকেন, অর্থাৎ আপনার কোনো না কোনো একটা চাকরি পরীক্ষা আগামী 1-2 মাসের ভিতরে যার যার কোনো চাকরি পরীক্ষা আছে, অ্যাপ্লাই করেছেন ছোট ছোট চাকরি পরীক্ষায়, কোনো কম্পিউটার অপারেটর পদ থেকে শুরু করে ছোট ছোট যত চাকরি যেখানে প্রিলি লিখিত উভয় হয়, তাদের জন্য আমি ভাইয়া বলে দিই, তাদের জন্য কিন্তু 11 থেকে 20তম গ্রেড। কত? 11 থেকে 20তম গ্রেড চাকরি, সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি মাত্র একটা কোর্সেই। ঠিক আছে? আর এই কোর্সটা কিন্তু, আর এই কোর্সটা কোর্স ফি আমরা রেখেছি 1950 টাকা, মাত্র 1950 টাকা। যারা কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য 1650 টাকা। আর এর সাথে কিন্তু বই আছে, বই কিন্তু আছে। আমরা যে বই দিব, যে লেকচার শিট সাজেশন দেবো, খালি এগুলোই পড়বেন, এর বাইরে থেকে কোনো কিছু পড়ার দরকার নাই। আর এগুলো যদি পড়েন তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক প্রস্তুতি ভালো হবে। আর যাদের আর্থিক সমস্যা থাকবে তারা তো আমার কাছে বলবেনই, তাদের টাকা কমাই দেব। দেখেন চমৎকার, লক্ষ্য আর লক্ষ্য, এই দুইটা বিষয় অনেকেরই কিন্তু ভেজাল লাগে। কতটি ক্লাস হয়েছে? মাত্র দুইটা। হাইলাইটস পান না এখনো? যারা যারা ভর্তি হয়েছেন কারা কারা পান নাই? অনেকে এক আপু মেসেজ দিছে, ভাই স্যার আমি একটা প্রতিষ্ঠানে, নাম করা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর আমার 2200 টাকা নিয়েছে, 11 থেকে 20তম গ্রেড, কিন্তু ভিতরে ঢুকে দেখি এর ভিতরে ক্লাস, অর্থাৎ যে টিচারদের ক্লাস নেওয়ার কথা ভিতরে ক্লাস নিচ্ছে, যাচ্ছে তাই ক্লাস, অর্থাৎ ওই টিচারদের ক্লাস কিছুই বুঝি না। আবার যখন আবার হাইলাইটস, যখন লেকচার শিট নিব, সাজেশন নিতে গেলে আবার কয় 1150 টাকা দেন। কয় স্যার এত টাকা কই পামু কন?
ভর্তিতে নিল 2200 টাকা, আবার চাই 1150 টাকা। এত টাকা কই পামু? এইরকম কিন্তু অনেক আপুরা কিন্তু আমার মেসেজ দিচ্ছেন, কিন্তু আমি বললাম আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমাদের শুধু 1950 টাকা দিলে হইবে, এর সাথে 4টা বই আপনারা পেয়ে যাবেন। হাইলাইটস পান নাই কারা কারা একটু বললেন তো? এই হাইলাইটস পাইছেন কারা কারা? 4টা বই কারা কারা পাইছেন একটু কমেন্টে জানাবেন। এই দেখেন, এর জন্য কোনো একটা টাকাও নেই না, এমনকি কুরিয়ার চার্জও নেই না। অথচ অনেক প্রতিষ্ঠান কি করতেছে, আপনাদের কাছ থেকে কিন্তু 2 নাম্বারই করতেছে। তারা 1150 টাকা আবার লেকচার শিটের জন্য নিতেছে, আবার কোর্সে তো আছেই। তা আমাদের কিন্তু এগুলো কিন্তু ফ্রি, একদম ফ্রি। দেখে দেখে যারা যারা পান না আগামীকাল পাইয়ে যাবেন, নো টেনশন। এবার দেখেন লক্ষ্য আর লক্ষ্য, এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন, এই দুইটা একটু দেখেন। এই লক্ষ্য আর এই লক্ষ্য মানে কি? এই লক্ষ্যটা আপনি যদি কোনো সংখ্যা বোঝায় তখন এইটা ব্যবহার করেন, ঠিক আছে? আর এই লক্ষ্য যদি কারো নজর লাগে, দৃষ্টি খেয়াল, এই বেবিটার দিকে নজর কি লক্ষ্য রেখে কিন্তু, ঠিক আছে, এই তুমি না আমার দিকে মোটেও লক্ষ্য করে তাকাও না কেন? এই যে দেখেন, এই যে লক্ষ্য আর লক্ষ্য, এই লক্ষ্য মানে একটা সংখ্যা, আর আরেক লক্ষ্য মানে এই যে দেখেন নজর, দৃষ্টি, খেয়াল, তাই না? এ দেখে শুধু গল্প না করে আশেপাশে কিছুটা লক্ষ্য রেখো, ডানে বায়ে লক্ষ্য করে রাস্তা পার হও, এখানে লক্ষ্যতে কোনো জফলা হবে না, এটা কোনো জফলা হবে না। আর এক লক্ষ্য, আমার না 1 লক্ষ টাকা দরকার, শপিংয়ে যাব। এই যে দেখেন এখানে লক্ষ্যতে কোনো জফলা হবে না, কিন্তু লক্ষ্য যখন টার্গেট অর্থে ব্যবহার হয় তখন কিন্তু এটা জফলা মাস্ট। সরকারের প্রধান লক্ষ্য দেশের দারিদ্র্য দূর করা, তো এখানে কিন্তু টার্গেট বোঝাচ্ছে, সুতরাং এখানে লক্ষ্য বানানটা জফলা হবে। তা লক্ষ্য শব্দের অর্থ কি? নিশানা বা কাম্য বস্তু। যেমন সরকারের প্রধান লক্ষ্য দেশের দারিদ্র্য বিমোচন, এখানে লক্ষ্য কিন্তু জফলা। দেশের উন্নতি সবারই লক্ষ্য হওয়া উচিত, মানে কাম্য হওয়া উচিত। ক্লিয়ার? এই যে হাইলাইটস পাইছেন কারা কারা? যারা 47-এ ভর্তি আছে তাদেরকে 46 রেকর্ড ক্লাস দেয়া যাবে না? না, ফ্রিতে দেয়া যাবে না, তাড়াতাড়ি হাতে যেন পাই। আচ্ছা শোনেন, আজকে যারা হাইলাইটস পাঠানো ডান যারা পাইছেন, আজকে কিন্তু তাদের হাইলাইটস পাঠানো হয়ে গেছে। ঈদের আগে যেন হাতে পান। আমরা কিন্তু আজকে অনেক চেষ্টা করেছি, আমরা অনেক পাঠাও, গতকাল অনেকগুলা পাঠিয়েছি, আজকে আমরা অনেকগুলা পাঠিয়েছি আপনাদেরকে। আমাদের স্টাফরা কিন্তু দিনরাত 24 মানে একদম আপনাদের জন্য কিন্তু সেবায় নিয়োজিত তারা, ঠিক আছে? যাই হোক, তারা হয়তো আপনাদের সাথে অনেক সময় একটু রাফ বিহেভ করে, কিন্তু মন খারাপ করার কিছুই নেই। আপনাকে কিন্তু কি হাইলাইটস কিন্তু পাঠানো হচ্ছে। তারপর যারা না পেয়েছেন একটু আমাকে জানাবেন, হ্যাঁ, আমাকে ফোন দিয়ে জানাবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল দিবেন। আচ্ছা লিখছেন, এটা বুঝছেন সবাই বুঝছেন? গুড। তা দেখেন এই নিয়মটা দেখেন, চরম একটা নিয়ম কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। এবার দেখেন সম্ভাবনা আর আশঙ্কা, এই দুইটা শব্দ ব্যবহারে কিন্তু খেয়াল রাখতে হবে। সম্ভাবনা মানে পজিটিভ আর আশঙ্কা মানে নেগেটিভ। সহজ কথায় মানে এই সম্ভাবনা শব্দটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করবেন। সম্ভাবনা মানে কি? পজিটিভ। আর আশঙ্কা মানে কি? নেগেটিভ। আশঙ্কা মানে কি? নেগেটিভ। সম্ভাবনা মানে পজিটিভ, আশঙ্কা মানে নেগেটিভ। ক্লিয়ার? লিখছেন? আচ্ছা দেখেন পজিটিভ আর নেগেটিভ, যেমন আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে নাকি আশঙ্কা আছে বলেন? আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে কি বলবেন? আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে নাকি আজ পাওনা টাকা আদায়ের আশঙ্কা আছে? বলেন তো কি হবে? হ্যাঁ, গুড। তাহলে পাওনা টাকা, ওরে বাইরে জীবনে যদি কাউরে টাকা ধার দিছেন তাই শেষ আপনি। ভাই জীবনে একটা কথা বলি, যদি কাউকে টাকা ধার দেন আপনি ফিয়া মানিলে দিয়ে দেবেন, আল্লাহ তোমার দিকে তাকাইয়া কিছু সবের আশায় আমি যে বিপদগ্রস্ত এক বান্দাকে কি করলাম, আমি আমার 5,000 10,000 টাকা ধার দিলাম, আল্লাহ তোমার প্রতি ছাইড়ে দিলাম। এভাবে টাকা দান করে দেবেন আপনি। ও যতদিন আপনার টাকা না দেবে আপনি সব পাইতেই থাকবেন, কিন্তু আপনার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, মনে রাখেন। অর্থাৎ আপনার বন্ধুত্বটা একদম নষ্ট হয়ে যাবে। আপনাকে বারবার প্রশ্ন করবে, এই তোর টাকা লাগবে কেন? তোর কি টাকার অভাব পড়ছে? তার মানে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন আপনার টাকা লাগবে। ওরে তুষার, তুমি আমাকে ধার দিবা? লিখছেন? আচ্ছা তাহলে পজিটিভ, তাহলে আজ পাওনা টাকার আশঙ্কা না, আজ পাওনা টাকার সম্ভাবনা আছে। আচ্ছা এটা বলেন, আজ জিএফ এর সাথে কি
দেখা হবার আশঙ্কা নাকি সম্ভাবনা আছে? আশঙ্কা নাকি সম্ভাবনা আছে? বলেন তো কোনটা হবে? বলেন বলেন, এটা কি হবে? আজ জিএফ এর সাথে দেখা হবার আশঙ্কা নাকি সম্ভাবনা আছে? এই বাক্যটা কি হবে? কি হবে? দ্রুত বলো। আজ জিএফ এর সাথে দেখা হবার আশঙ্কা নাকি সম্ভাবনা? আচ্ছা, আকবর শেখ বলছে স্যার সম্ভাবনা। আর যে সাদিকা সম্ভাবনা। স্যার সম্ভাবনা আছে। ফহাদ হোসেন সম্ভাবনা। জ্যোতি রায় স্যার সম্ভাবনা। গুড। মাকসুদ এখন সম্ভাবনা। তুষার বিশ্বাস লিখছে স্যার আমার আশঙ্কা আছে। কেন? তার আসলে বাক্য কিন্তু এটা কিন্তু দুটোটাই কারেক্ট। কারণ যদি মনে করে জিএফ আইসা তোমার পকেট খালি করে ঈদের শপিং করে ফেলায়, তাহলে মনে করো তোমার সাথে আজ গার্লফ্রেন্ডের দেখা হওয়ার কি আশঙ্কা আছে। আর যদি মনে করো তোমার জিএফ এর সাথে দেখা হলে আজকে তোমাকে উল্টা গিফট দিতে পারে বা কিছু কিছু রোমান্স হতে পারে, তাহলে কিন্তু এটা সম্ভাবনা হবে। ক্লিয়ার? তাহলে কি হবে? সম্ভাবনা। গুড গুড গুড। এই যে শিউলি পোদ্দার বলছে স্যার আমার ক্ষেত্রে সম্ভাবনা হবে। গুড। অচেনা রোদ্দুর সম্ভাবনা। তাহলে একজনের ক্ষেত্রেই দেখলাম শুধু আশঙ্কা আছে, অর্থাৎ যার পকেট খালি করবে কাইটা শপিং কইরা তার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা হবে। ঠিক আছে, তার ক্ষেত্রে বাক্যটা শুদ্ধ। ক্লিয়ার ক্লিয়ার? আমি চাই এই বাক্যটা না লিখে লেখেন যে আজ জিএফ এর সাথে দেখা হবার সম্ভাবনা আছে। ক্লিয়ার? লিখছেন? ওকে গুড। ওকে 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 ওকে। আচ্ছা দেখেন, তাহলে সম্ভাবনার আশঙ্কা তো বলে গেছি। এখন দেখেন, অর্থাৎ সহজ জিনিস, সম্ভাবনা মানে পজিটিভ ভালো কাজ হবে, আশঙ্কা মানে নেগেটিভ। আশঙ্কা মানে কি? নেগেটিভ। স্যার স্কুল পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান রিটার্ন দিব, জানতে ভর্তি হতাম। হ্যাঁ, স্কুল পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান আমাদের আছে মাত্র 1500 টাকা, 1499 টাকা। যারা স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষায় ভর্তি হবেন তারা 1499 টাকা পাঠাবেন, মনে থাকবে। আর আমাদের যে সকল সাবজেক্ট নাই, ফিলোসফি আমাদের নাই, গার্হস্থ্য অর্থনীতি আমাদের নাই, এই দুইটা সাবজেক্ট, আর একটা হিন্দু ধর্ম আমাদের নাই। তাহলে ফিলোসফি, গার্হস্থ্য অর্থনীতি, হিন্দু ধর্ম, এই তিনটা লিখিত কোর্স কিন্তু আমাদের নাই। আজকেও কিন্তু ভৌত বিজ্ঞানের ক্লাস উপরে চলতেছে আমাদের। আজকে কিন্তু সারাদিন ক্লাস চললো, দেখেন ভৌত বিজ্ঞানের ক্লাস কিন্তু উপরে চলতেছে। তা যারা ভৌত বিজ্ঞান সায়েন্সের সাবজেক্টগুলোর আজকে ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে, সায়েন্সের ক্লাস আর কিছুক্ষণ পরে আর একটা ক্লাস হবে আমাদের, সায়েন্সের আরও একটা ক্লাস হবে, প্রাণীবিদ্যার ক্লাস হবে, জীববিজ্ঞান, এগুলো ক্লাস কিন্তু চলতেছে। লিখছেন? গুড গুড গুড। লিখছেন। অনেকের একটা জিনিস কি আসল কথা কি জানেন? ছেলেদের ক্ষেত্রে কি জানেন? ঈদ কোরবানিতে প্রত্যেকটা ছেলের ইচ্ছা করে তার প্রিয়জনকে কিছু গিফট করার। প্রত্যেকটা ছেলের যারা রিয়েল ভালোবাসা তারা কিন্তু প্রত্যেকটা ছেলের ইচ্ছা করে তার গার্লফ্রেন্ডকে এই ঈদে একটা শাড়ি গিফট করবে, না হয় কি গার্লফ্রেন্ডকে একটা 3 পিস গিফট করবে। কিন্তু ছেলেগুলো এতই বেকার, মানে সামর্থ্য নাই, অর্থাৎ টিউশনির টাকাটাও পায় না, গার্লফ্রেন্ডকে যে একটা শাড়ি গিফট করবে, 3 পিস গিফট করবে, এই কি নাই, কোনো অ্যাবিলিটি নাই। ইচ্ছা থাকলে উপায় হয় না, বুঝছেন? কথা কিন্তু সত্য কথা, কথা কিন্তু কই সত্য। স্যার টাকায় টাকা আন, এটা কর্তাকারক ভাইয়া, কর্তাকারক। ও যে যা পড়ায় পড়াক ভাই, আমাদের বোর্ড বইয়ে যা আছে তাই, বোর্ড বইয়ে যা আছে তাই। ওই ভুংবাং পড়ে এখন আর লাভ নাই, বুঝছেন মনুরা? একদম 9, 10 বোর্ড বইয়ে যা দেওয়া আছে ওইটা দেখে কিন্তু প্রশ্ন করে, বুঝছেন? প্রশ্নকর্তারা ওই বোর্ড বই দেখে প্রশ্ন করেন, টাকায় টাকা আনে, এই যাই বলে না কেন এখানে ভার বলো আনে, এই আনার কাজটা এই টাকা নিজেই করে। সুতরাং এটা কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। দেখবেন বোর্ড বইয়ে দেয়া আছে, এটা দেখেই পরীক্ষায় প্রশ্ন করে। এই বই দেখে কি প্রশ্ন করে মনু? হায়াত মাহমুদ স্যারের মোটার ভাষা শিখে বইও দেয়া আছে এটা। হেয়ার পর মনে করো 9, 10 যে পুরাতন বোর্ড বই আছে না, হেন দেয়া আছে এটা, টাকায় টাকা নেই, এটা কি হবে? কর্তাকার। সুতরাং আপনি পরীক্ষায় যদি এটা কোনো চাকরি পরীক্ষা আসে, আপনি চোখ কান বুঝা হেয়ার পর দিয়েইবেন কর্তায় সপ্তমী। ক্লিয়ার 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 ক্লিয়ার? স্যার ম্যানেজমেন্টের একটা ক্লাস দেন। ম্যানেজমেন্টের ক্লাস হয়েছে তো, গত পরশুদিন ম্যানেজমেন্টের ক্লাস হলো, আজকে অ্যাকাউন্টিং এর ক্লাস দিয়েছি কিন্তু আমরা। আজকে অ্যাকাউন্টিং এর ক্লাস হলো, ম্যানেজমেন্টের ক্লাসও হয়েছে। ক্লিয়ার? আজকে কিন্তু কারুকলার ক্লাস হয়, আজকে রিটেনের অনেকগুলো ক্লাস হয়েছে তো, আজকে অনেকগুলো সাবজেক্টের রিটেন ক্লাস হয়েছে কিন্তু আজকে। হ্যাঁ, শারীরিক শিক্ষার কোর্সের ক্লাস গতকাল হয়েছে, গতকাল কিন্তু শারীরিক শিক্ষার ক্লাস হয়েছে ভাইয়া। তা আমি একটু বলি, যারা শারীরিক শিক্ষা কোর্স আছে দেখেন, শারীরিক শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান,
এই প্রত্যেকটা 1499 টাকা পাঠাবা ভাইয়া। এই যে নাম্বার 01939964623 01767265758 এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে দেবেন যারা এটা ভর্তি হবেন। স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, এই যে ম্যাথ, অঙ্ক, এগুলা রাষ্ট্রবিজ্ঞান বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি সব। অর্থনীতির ক্লাস এখনো হয় নাই ভাইয়া। ইকোনমিক্সের ক্লাস খুব শীঘ্রই, আগামীকাল না হলে পরশুদিন আমরা দিয়ে দিব। ইকোনমিক্সের ক্লাস এখন আমরা দেই নাই। স্যার বোটানি একটি ক্লাস দিন প্লিজ। বোটানি ক্লাস দিয়ে দেবো কিন্তু লাইভ আর দেবো না। স্যার আমি অ্যাকাউন্টিংয়ের ক্লাস পেলাম না কেন? স্যার আজকে তো অ্যাকাউন্টিংয়ের ক্লাস হয়েছে, আপনি অফিসে যোগাযোগ করেন। স্যার আপনার টাকা আছে তো? হ্যাঁ মনু, আমার টাকা আছে কিন্তু গার্লফ্রেন্ড নাই ভাইয়া। বিজনেস স্টাডিজ ক্লাস কবে হবে? বিজনেস স্টাডিজ ক্লাস আজকে হয়নি। আচ্ছা দেখি, আমি ক্লাস শেষে আলোচনা করি। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হয়েছে তো? রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হয়েছে। এবার দেখি কোন কোন জিনিস। স্যার সমাজবিজ্ঞান, হ্যাঁ সমাজবিজ্ঞানের ক্লাস তো হলো গতকাল। সমাজবিজ্ঞানের ক্লাস হয়ে গেছে একটা। তো সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এইসব সাবজেক্টে যারা ভর্তি হবেন 1499 টাকা, 1499। হোম ইকোনমিক্স ক্লাস নাই, আমি আগেই বলেছি। ফিলোসফি নাই, হোম ইকোনমিক্স নাই। বায়োলজি ক্লাস দিয়ে দেবো দেখি আগামীকাল দিয়ে দিব। দৈনিক 5টা সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের হচ্ছে রিটেন। আগামীকাল 11 থেকে 20তম গ্রেডের ক্লাস কিন্তু আছে ভাইয়া। অ্যাকাউন্টিংয়ে ভর্তি কত টাকা লাগবে? অ্যাকাউন্টিংয়ে ভর্তিতে লাগবে মাত্র 1499 টাকা। অ্যাকাউন্টিং 1499। আর কোনো প্রশ্ন? অফার দেন ভাইয়া, এতে কিচ্ছু থাকে না, আমাদের টিচার পেমেন্ট দিয়া কিচ্ছু থাকবে না। এই 1499 টাকা। এরপর যদি বলেন স্যার অফার দেন, এটা কোনো কথা? এ মনুরে এটাও কোনো কথা কইলা? স্যার মার্কেটিংয়ের ক্লাস কবে হবে? মার্কেটিং দেখি, মার্কেটিং হয়নি। আচ্ছা দিয়ে দেবো। রাষ্ট্রবিজ্ঞান স্কুল বা রিটেন ক্লাস কি শুরু হয়েছে ভাইয়া। অধিকাংশ কোর্সের আমাদের একটা করে ক্লাস হয়েছে, অধিকাংশ সাবজেক্টে আমার একটা করে ক্লাস হয়ে গেছে। ক্লাসগুলো রেকর্ড আছে। যারা নিবন্ধনে ভর্তি হবেন 1499 টাকা সেন্ড মানি করে দেবেন, ঠিক আছে? না বই দিব না, তোমাকে বই দিব না। তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। স্যার ম্যাথমেটিক্সের জন্য কত টাকা? হ্যাঁ ম্যাথ স্কুলের জন্য 1499, কলেজের জন্য 1499। ম্যাথের জন্য স্কুলের জন্য 1499, কলেজের জন্য 1499। এত কম টাকায় লিখিত কোর্স কেউ করায়? আর আমাদের টিচারগুলা কি দেখছেন? সব ব্র্যান্ডের টিচার দিয়ে কিন্তু ক্লাস নেওয়াচ্ছি। টেকা লাগে টেকা। স্যার শারীরিক শিক্ষা ক্লাসে আপনি ভর্তি হয়ে যান 1499। 11 থেকে 20তম গ্রেড ব্যাচের ক্লাস রুটিন কবে জানানো হবে? জান্নাতুল ফেরদৌসে আপনি ঠিক মতো খেয়াল করেন, আপনাকে যে 11 থেকে 20তম গ্রেডের অ্যাড করা হয়েছে ওখানে কিন্তু রুটিন দেয়া আছে সুন্দর মতো, 1 মাসের পুরা রুটিন দেয়া আছে। রুটিন ফলো করেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকেন, রুটিন দেয়া আছে কিন্তু। ব্যবস্থাপনা ক্লাস তো মনে হয় উপরে চলতেছে এখন। আশঙ্কা দিয়েছেন আর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। আর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা, এটা তো নেগেটিভ তাই না? ও জোরে যদি গাড়ি চালান তাহলে দুর্ঘটনা ঘটার কি আশঙ্কা আছে, ওটা সম্ভাবনা হবে না। এরপরে কি আছে দেখেন, ভূগোল আছে। ভূগোলে 1499 টাকা। স্যার আগে তো বলছিলেন বই দিবেন, আগে যখন বলছি বই দেবেন তখন ভর্তি ফি নিছি 3250 টাকা, এখন কোর্স ফি কমাই দিছি। স্যার পুরনো টাকা সদরঘাটে কি লিখছেন? সদরঘাটে আশেপাশে একটা শাখা দেওয়ার অনুরোধ রইল। না ভাইয়া এখন আর সদরঘাটে যাইতাম না। 11 থেকে 20তম গ্রেডের ক্লাস কি অনলাইনে 2 দিন হয়েছে? হ্যাঁ 2টা ক্লাস হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের ক্লাস হয়েছে মাত্র 2টা। যারা 11 থেকে, আবার বলে দিচ্ছি ভাইয়া, যাদের ঈদের পরে ছোট ছোট চাকরি পরীক্ষা আছে তারা এই 11 থেকে 20তম গ্রেড এই ছোট ছোট চাকরি, স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ফুডে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বললাম এইটা কোর্স ফি বলে। এই যে দেখেন 01755072190 এই নাম্বারটা হলো আমার। আমার নাম্বারে টাকা পাঠাই দেন যাদের টাকা পাঠানোর সমস্যা, আর যাদের আর্থিক সমস্যা আছে তারা আমার এই নাম্বারে কল দিবেন। কত টাকা? 1950 টাকা। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন 1650 টাকা দিবেন। যাদের আর্থিক সমস্যা একান্তই, যারা টিউশনি করেন, যাদের বউ নাই, গার্লফ্রেন্ড নাই, যাদের অনেক সমস্যা, তারা কি করবেন? আমার এই নাম্বারে কল দিবেন 01755। আমি ক্লাস শেষ করব তারপর। এখন কল আমার বাঁচতেছে কিন্তু এখন কিন্তু আমি কল ধরতে পারতেছি না। এই 01755072190 আমি ক্লাস শেষ করবো, তারপর আমার এই নাম্বারে কল দিবেন। মনে থাকে যেন, যদি কেউ হাইলাইটস না পেয়ে থাকেন, বই না পেয়ে থাকেন, আমাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে কল দিবেন, সমস্যার সমাধান। গ্রুপে যদি অ্যাড হতে না পারেন, কোনো গ্রুপ থেকে যদি ছিটকা পড়ে যান, এই নাম্বারে আমার কল দিবেন, আমি অ্যাড করে দিব। ক্লিয়ার? ক্যারিয়ার প্লাস বইটা নিতে চাই, টাকা পাঠাইছে, বই কবে পাবো? যেহেতু আজকে টাকা পাঠাইছে আগামীকাল বই পাইয়ে যাবা, টেনশন নিও না। যারা ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য বলছো টাকা পেয়ে যাবা। আর কোনো প্রশ্ন? ভাইয়ারা একটু কন।
স্যার বাংলা ক্লাস কবে হবে স্যার? বাংলা নুসরাত জাহান, বাংলা তো হইল, আজকেও তো বাংলা লিখিত ক্লাস হইল একটা। আজকে আমি বাংলা নিছি স্কুল পর্যায়ে 2 অর্থাৎ ভাষা, যারা ইবতেদায়ী মাদ্রাসায় আবেদন করছে ভাষা এবং কলেজের সহকারী শিক্ষক বাংলা পদে অ্যাপ্লাই করেছেন, তাদের ক্লাস আজকে 1 নাম্বার লেকচার হলো। আজকে কত? 1 নাম্বার লেকচার নিয়েছি আমি সকাল 11টায়, ওই ক্লাসটা রেকর্ড আছে 11:30টায় নিয়েছি, রেকর্ড ক্লাসটা আপনি ভর্তি হলে দেখতে পারবেন, ভর্তি হলেই দেখতে পারবেন, ঠিক আছে? আসম ভর্তি হলেই দেখতে পারবেন, মনে থাকবে? আর কি বলেন তো, আর কি? স্যার আমি বাংলা রিটেন কলেজ কোর্সে ভর্তি আছি, আমি কি স্কুলের বাংলা বইটা পেতে পারি? না, পেতে পারেন না। ফিজিক্সের ক্লাস কবে হবে? আগামীকাল। ফিজিক্সের ক্লাস তো এখন মনে হচ্ছে, ফিজিক্সের ক্লাস তো চলতেছে এখন, আপনি পান না কেন? উপরে চলতেছে, এই এসিটা বন্ধ করো। ফিজিক্সের ক্লাস তো চলতেছে। স্যার আমি অন্য ব্যাচে ভর্তি আছি, আমি কি 11 থেকে 20 টাকা হাইলাইটস পাওয়া যাবে? আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, কল দিয়ে তারপরই করেন, পাবেন। স্যার বন্যা আর কন্যার সঠিক উচ্চারণ কি হবে? হ্যাঁ, বন্যা আর কন্যা, বন্যা না কন্যা না, উত্তর হবে বন্যা, আর উচ্চারণ হবে কি? কন্যা। আর কি ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য কত টাকা লাগবে স্যার? ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য 400 টাকা, আর কুরিয়ার চার্জ লাগবে 50 টাকা, 450 টাকা লাগবে, 450 টাকা লাগবে। আর কোনো প্রশ্ন? স্যার সমাজবিজ্ঞানের কলেজের লিখিত বই কবে দিবেন? ভালোবাসা আল্লাহ কালো গোলা, তোমার আইডি নাম চেঞ্জ করো, আগে ভালোবাসা বানাটা ঠিক করো, তারপর তোমার প্রশ্নের জবাব দিব। স্যার ইংলিশের ক্লাস কি আর হয়েছে কলেজের? হ্যাঁ, আজকে তো ক্লাস নিল আমাদের সাইদুল স্যার, ইংরেজি কলেজ পর্যায়ের ক্লাস নিছে আজকে সাইদুল স্যার বিকাল 3টায়। আপনি ক্লাস না পেয়ে থাকলে আমাদের হটলাইন নাম্বারে কল দেন। আজকে সাইদুল স্যার নিয়েছে তো, দেখি দে। আর কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো কোর্স সম্পর্কে জানতে হলে বলেন। আর যাদের আর্থিক সমস্যা আছে আমার কাছে খালি কল দিবেন, স্যার পাইবেন খালি। যারা আর্থিক সমস্যা আছেন তারা আমার সাথে কল করলে যে কোনো কোর্সে অফার পাবেন। স্যার আমি স্কুল পর্যায়ে ভর্তি আছি বাংলা, ভেরি গুড। স্যার মুফুডের অফিস কি স্যার? ফুড। আচ্ছা, 2টা গরুতে কি লিখছে? 2টা গ্রুপে আমি লিখছি গরু, 2টা গরুতে অ্যাড হওয়ার, 2টা গ্রুপে অ্যাড হওয়ার জন্য কোন নাম্বারে যোগাযোগ করব? ওটা আপনার আমাদের অফিসিয়াল নাম্বারে 503-এ মেসেজ দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 503-এ মেসেজ দিয়ে লিখে দেন আপনি, তাহলেই হবে। 47তম বিসিএসে ভর্তি হতে চাই। বৃষ্টি বেবি, তুমি কেন ভর্তি হওনি এখনো? তুমি গতকালই বলেছো ভর্তি হবা, তুমি আমার এই নাম্বারে কল দিও, ছাড় পাবা। আমাদের 47তম বিসিএস কোর্স ফি 4000 টাকা, যারা পুরাতন কোর্সে ভর্তি আছেন তাদের জন্য 3500 টাকা। আর যাদের আর্থিক সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবা, ছাড় পর ছাড়, খালি ঈদ বোনাস পেয়ে যাবা, খালি ঈদের বোনাস। স্যার আপনার নাম্বার দেন। এই যে আর যে মিম বেবি, এইটাই তো আমার নাম্বার, 01755072190। স্যার আমার টাকার প্রবলেম আছে, দীপক কুমার রায়। বাবু তুমি আমার এই নাম্বারে কল দিও, আমি ক্লাস শেষে আমাকে কল দিও, আমি তোমাকে অ্যাড করে দিব। আর কোনো সমস্যা? স্যার পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কি একটা হয়েছে? হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস একটা হয়েছে, ঈদের আগে আর একটা হবে। স্যার কি মুফুড অফিসে সাপোর্ট স্টাফ রিটেন ভাইবা কত টাকা কত মার্কের হয়? আর ভালো করে লেখা, আমারে কল দিও। স্যার স্কুল পর্যায়ে পলিটিক্যাল সায়েন্সের কোর্স ফি কত? শিরিন সুলতানা, মাত্র 1499 টাকা। 1499 টাকা আমার নাম্বার পাঠাই দেন ভাই, এই নাম্বারগুলো পাঠাই দেন। 1499। বলো বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আর দেখেন 11 থেকে 20তম গেটে যারা ভর্তি হবে এই বই কিন্তু পাবা, এই 4টা বই পড়বা, শুধু এই 4টা বই কুরিয়ারে চলে যাবে। 4টা বই যারা 11 থেকে 20তম গেটে ভর্তি হবা 1950 টাকায় বা 1650 টাকায় যারা ভর্তি হয়েছে সবার কাছে হাইলাইটস পৌঁছে যায়। যারা পান না আমার নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টার পরে। ফিজিক্সে ফ্রি ক্লাস দিব না স্যার গো, সবাইকে স্যার দিলেন আমাকে দিলেন না, মেঘলা আকাশ। কেন বেবি তোমাকে দেইনি? ওকে বেবি তুমি আমাকে কল দিয়ে তোমাকে স্যার দিয়ে দেবো, ওকে? বলেন আর কি? 11 থেকে 20তম গেটে ক্লাস সন্ধ্যায় করতে চাই। সন্ধ্যায় না, সন্ধ্যার পরে হবে, ঈদের পরে, সন্ধ্যার পরে হবে, ঈদের পরে 11 থেকে 20তম গেটে ক্লাস সন্ধ্যার পরে। কলেজ বোটানি কোর্স ফি কত? মাত্র আশরাফুল 1499 টাকা। 1499। স্যার বিসিএসের জন্য ভর্তি হলে কি কোনো বই দিবেন? হ্যাঁ, আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে বই দেবো, বই দেবো না কেন? 5টা বই পাবা। বিসিএস এর কোর্সে বই পড়লে 5টা বই ফ্রি পাবা, 5টা বই ফ্রি পাবা, 5টা। ফিনান্সের ক্লাস হয় না, আগামীকাল হবে। আমি তো রিটেনের জন্য ক্লাসে জয়েন হতে পারি না। আচ্ছা অফিসে যোগাযোগ করো, অ্যাড করে দিবে।
অসাধারণ ভালো স্যার, থ্যাংকস স্যার। স্যার আপনার নাম্বারটা, আমার নাম্বার রেজাউল জান্নাত, এই যে আমার নাম্বার 01755072190। আচ্ছা আমি সবাইকে বলে দিলাম, শোনেন, আমাদের যে কোনো কোর্সে আপনি ভর্তি হন না কেন, আমার নাম্বারে কল দিয়ে আমি ছাড় দেবো, ঈদের দেবো, আমি ঈদের সালামি দিয়ে দেবো, মূল টাকা থেকে প্রত্যেকের ঈদের সালামি দিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমার নাম্বারে কল দিয়ে এই নাম্বারে ভর্তি হবেন, ঈদের সালামি পেয়ে যাবেন। নির্ধারিত কোর্স ফিসে আমি কমাই দেবো, আমার নাম্বারে কল দিবেন, ঈদের সালামি পাঠাই দেবো। গোপালগঞ্জের কোটালীপাড়া হাইলাইটস আসতে কয়দিন লাগবে? একদিন স্যার প্লিজ ক্লিয়ার করেন। প্রাইমারির জন্য কি আলাদা কোর্স করতে হবে? প্রাইমারির জন্য আলাদা কোর্স আছে, মাত্র 2200 টাকা। যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্স করবেন 2200 টাকা, যারা অ্যাডভান্স নিবন্ধন প্রিলি কোর্স করবেন 19তম, তাদেরও 2200 টাকা দিতে হবে। যাদের আর্থিক সমস্যা আছে 2000 টাকা দিবেন। এরপরও যাদের সুযোগ চান আমার সাথে যোগাযোগ করবেন, পার্সোনালি কমাই দেবো, টাকা কম নেব। বলেন স্যার অদিত্য কুমার, আমি ভর্তি হতে চাই, কোনো সমস্যা নাই। স্যার ঈদের ছুটি কতদিন? ঈদে 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12, 13, 14, 6 দিন ঈদের ছুটি আপনাদের। 6 দিন, 6 দিন ঈদের ছুটি আপনাদের, ঈদের ছুটি দিব 6 দিন। গুড, 11তম ভর্তি হয়েছেন, গুড। স্যার স্বাস্থ্য সহকারীর জন্য কি কোনো ব্যাচ আছে? হ্যাঁ, স্বাস্থ্য সহকারী, এই যে বলে দিলাম, স্বাস্থ্য সহকারীর জন্য মাত্র 1950 টাকা। 19, আর যারা আমাদের কোন কোর্সে ভর্তি আছে তাদের জন্য 1650 টাকা। 1650। দ্রুত বেলাল হোসেন কি লিখলেন? নাসির আমাদের জায়গা বাংলার বস, বিশেষ করে তার কেরিয়ার প্লাস বইটা। ভেরি গুড বেলাল হোসেন, অনেক সুন্দর কথা লেখছে। অনেক মেয়ে তো লেখে, নাসির স্যার আপনার ক্লাস করে আমি পুরাই কি ফিদা, গর্ভবতী, এইও লেখে আমার ফেসবুক, আমার ইতে মেসেঞ্জারে লেখে, বুঝছেন? বেলাল ভাই তো সুন্দর কথা লিখছেন। তাইলে স্যার নিবন্ধনের বুক দেওয়া স্টার্ট হয়েছে? যারা 2500 টাকা, 3000 টাকা, 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন মনুরা, তাকে বই চলে গেছে, কালকে পরশু পাইয়ে যাইবেন, তাদের বই চলে গেছে। নিবন্ধন গণিত ক্লাস স্টার্ট কি আছে? হ্যাঁ ক্লাস হয়ে গেছে। নিবন্ধনের গণিতের একটা ক্লাস হয়েছে, নিবন্ধন গণিত একটা ক্লাস হয়ে গেছে। বায়োলজি ক্লাস চাই আগামীকাল। প্রাইমারি অ্যাডভান্স কোর্সের ক্লাস কি শুরু হয়ে গেছে? হ্যাঁ একটা ক্লাস হয়েছে। ফারজানা ইসলাম একটা ক্লাস হয়ে গেছে, আপনি ভর্তি হতে পারেন। স্যার বাংলা সিলেবাস কি চেঞ্জ হয়েছে? না, বাংলা সিলেবাস চেঞ্জ হয় না। আর কোনো প্রশ্ন? কথা কান। ওকে আচ্ছা, যাই হোক আমাদের এখন ক্লাসটা শেষ করব, ঠিক আছে? যাদের যে কোনো কোর্স সম্পর্কে আমাদের করবেন, এই আমার নাম্বার 01755072190। যারা ভর্তি হবেন এখন ভর্তি হয়ে যাবেন, টাইম দিলাম, ফোন দিবেন, স্যার পাবেন। যার যে সমস্যা আছে আমাকে বলবেন, সবাইকে ঈদ বোনাস দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।